0.2 আর 0.3, চ্যাপ্টার 1 এর 0.1 0.3, তাই না? ওকে স্যার। ওকে, তো আমরা যেহেতু হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ড, ওকে, হোয়াইট বোর্ড। হ্যালো লামিয়া, তুমি একটু আমার সাথে থাকো। তুমি কি দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডটা লামিয়া? না স্যার। এখনো দেখা যায় না? একটু দেখতে পাবা এখনই, মেবি উইদিন 1 সেকেন্ড মেবি ইট উইল অ্যাপিয়ার। এখন মনে হয় দেখা যাচ্ছে, তাই না লামিয়া? স্যার আমার কাছে হ্যাঁ এখন আসছে। হ্যাঁ, এখন তো শো করবেই, জি স্যার। এখন অবশ্যই শো করবে, তাই না? জি স্যার আসছে। ওকে, সো আমাদের যে কাজটা লাস্ট ক্লাসে দেখো আমরা যেটা পড়িয়েছিলাম সেটা ছিল 0.3, তাই না? 0.3 এটা কিন্তু তোমাদের কিসে আছে? ওই যে কুইজে থাকবে, ফার্স্ট কুইজে। এটা ছিল ফ্যামিলিজ অফ ফাংশন, তাই না? জি স্যার। ফ্যামিলিজ অফ ফাংশন এটা ছিল। এটার কিন্তু আমরা ইনিশিয়াল স্টেজে আমরা শুরু করেছিলাম ফ্যামিলিজ অফ ফাংশন। এটা আজকের যে টপিকটা যেটা আমরা শুরু করব, যেখান থেকে আমরা শুরু করব, সেটা ছিল হচ্ছে পলিনোমিয়াল, তাই না? জি স্যার। পলিনোমিয়াল। এই সবার মাইক্রোফোন অফ থাকবে, কিন্তু কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে অবশ্যই কোশ্চেন করতে হবে, তাই না? পলিনোমিয়াল, পলিনোমিয়ালটা আমরা জানি যেটা কি, এ পলিনোমিয়াল ইন এক্স is a function that appears the expressible sum of terms, sum of finite terms, sum of finitely many terms in the form of c of x to the power n. আর n টা কি? n টা হচ্ছে আমাদের হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, তাই না? জি স্যার। c into x to the power n, where n is non-negative integer, ক্লিয়ার কিনা? আর c is any real number। এইরকম ফাইনাইটলি মেনি টার্মের সামকেই বলবো আমরা হচ্ছে একটা পলিনোমিয়াল, তাই না? এটা আমরা লাস্ট ক্লাস আমরা পড়েছিলাম। যেমন ধরো এখানে কেমন হবে, মনে করো 2x³ প্লাস 5x প্লাস মনে করো হচ্ছে 1। এটাও কিন্তু এইরকম কয়টা টার্মের সাম? তিনটা টার্ম। একটা টার্ম হচ্ছে 2x³, সেকেন্ড টার্ম হচ্ছে 5x, আর একটা হচ্ছে 1, তাই না? প্রত্যেকটা কিন্তু এই ফর্মে আছে। প্রথমটা যেমন 2x³, এখানে c এর ভ্যালু হচ্ছে 2, n এর ভ্যালু কত? 3, তাই না? সেকেন্ড টার্ম হচ্ছে 5x, এখানে c এর ভ্যালু 2 আর n এর ভ্যালু কত বলো তো? x টু দি পাওয়ার 1। আর থার্ড ওয়ান হচ্ছে 1, এটা হচ্ছে c এর ভ্যালু 1 আর x টু দি পাওয়ার 0, n এর ভ্যালু 0। জি স্যার। n এর ভ্যালু 0। তার মানে এরকম টার্মের হচ্ছে তিনটা টার্মের সাম। এটাই একটা পলিনোমিয়াল, তাই না? এটা একটা পলিনোমিয়াল। যদি বলি 5 is it a polynomial? Yes, 5 is a polynomial because 5 can be expressed in terms of 5 into x to the power 0, তাই না? x to the power, এখানে c এর ভ্যালু হচ্ছে c 5 আর হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 0। এখন যদি বলি আমরা কত, x to the power -2, এটা is it a polynomial? এটা কিন্তু পলিনোমিয়াল না, কারণ এখানে n এর ভ্যালু হচ্ছে নেগেটিভ নাম্বার -2, তাই না? it is not a polynomial, তাই না? এখন যদি আমি বলি হচ্ছে x² প্লাস 3x প্লাস হচ্ছে আমি বললাম হচ্ছে e to the power x, is it a polynomial? e to the power, is it a polynomial লামিয়া? এটা পলিনোমিয়াল না, না এটা পলিনোমিয়াল না। শেষের টার্ম হচ্ছে, শেষের টার্ম একটা এক্সপোনেনশিয়াল টার্ম, একটা এক্সপোনেনশিয়াল, মানে এইরকম টার্মের ফাইনাইট টার্মের সামকে বলবো পলিনোমিয়াল। ইট ইজ নট এ পলিনোমিয়াল, ওই শেষের টার্মের কারণে, তাই না? তারপরে যদি বলি আমরা 3x³ প্লাস 7x প্লাস 1/x, ইজ ইট এ পলিনোমিয়াল? নো, ইট ইজ নট এ পলিনোমিয়াল, কারণ 1/x এর পরিবর্তে আমরা x টু দি পাওয়ার -1, এই শেষের টার্মের কারণে এটা পলিনোমিয়াল না। তারপর জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়ালটা কি আমরা লিখবো? জেনারেল ফর্মে পলিনোমিয়ালটা আমরা লিখি cn x টু দি পাওয়ার n প্লাস হচ্ছে একটা একটা করে কমে যাবে cn-1 x টু দি পাওয়ার n-1, তারপরে হবে কত? cn-2, তাই না? cn-2 x টু দি পাওয়ার n-2। এরকম করে আমরা শেষের দিকে আমরা লিখবো হচ্ছে c2 লাইক x², তারপরে c1 x, তারপরে লাস্ট টার্মটা হচ্ছে c0, তাই না? এটা কি বলছি আমরা? জেনারেল
জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়াল, তাই না? জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়াল। এখানে এনটাকে বলছি আমরা হচ্ছে এটা নন নেগেটিভ ইন্টিজার, এনটাই হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। এক্সাম্পল আমরা অনেক এক্সাম্পল দিতে পারি, যেমন এখানে হচ্ছে 3 + 5x, অবশ্যই এটা একটা পলিনোমিয়াল, তাই না? এখানে দেখো এখানে প্রত্যেকটা টার্ম, দুটো টার্ম, একটা হচ্ছে 3 আর একটা টার্ম আছে 5x, ইটস এ পলিনোমিয়াল। আর একটা পলিনোমিয়াল লাইক হচ্ছে x² - 3x + 1, নো ডাউট এ পলিনোমিয়াল, কারণ এখানে কয়টা টার্ম, তিনটা টার্মের এরকম তিনটা টার্মের সাম আছে, সো ইট ইজ এ পলিনোমিয়াল। এখন যদি বলি আমি হচ্ছে 2x⁷ + 3, এটাও একটা পলিনোমিয়াল, তাই না? এটাও একটা পলিনোমিয়াল, এখানে দুটো টার্মের সাম আছে, তাই না? এখন যদি আমি বলি x² - 1 এটার উপর কিউব, এটা পলিনোমিয়াল কিনা? ইয়েস, এটাকে আমরা এক্সপ্রেস করে এইভাবে লিখতে পারি, কত x² কিউব, তাই না? ফর্মুলা -3 কত x² তার উপর স্কয়ার ইনটু 1 প্লাস 3 ইনটু x² ইনটু 1 মাইনাস 1 কিউব, তাই না? এটাকে আমরা ফাইনালি আমরা লিখতে পারি, প্রথমটা হচ্ছে x⁶ তারপর এটা হচ্ছে মাইনাস কত 3x⁴ হচ্ছে কত, এটা হচ্ছে 4, তাই না? তারপরে হচ্ছে প্লাস 3x² - 1, সো এটা একটা পলিনোমিয়াল। এটাকেও আমরা একটা এক্সাম্পল অফ এ পলিনোমিয়াল, তাই না? আচ্ছা, এখন আমাদের জানা দরকার মেহরাব, আচ্ছা মেহবুর রহমান আছে নাকি? মেহবুর রহমান, জি স্যার। আচ্ছা মেহবুর রহমান একটু থাকো, লামিয়ার মাইক্রোফোনটা একটু অফ করো। এখন আমরা জানতে চাই একটা পলিনোমিয়ালের ডিগ্রি বলতে কি বুঝি আমরা, তাই না? ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, তাই না? জানো মেহবুর, বলতে পারবা ডিগ্রি অফ এ পলিনোমিয়ালটা কি? এটা ইন্টারমিডিয়েট তোমরা এটা শিখে আসছো, অবশ্যই শিখে আসছো। ডিগ্রি অফ এ পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি বলো তো? highest power of any x of any term of a polynomial is said to be degree of a polynomial, তাই না? আমরা বলেছিলাম, ডেফিনেশন বলেছিলাম c of x⁴n, এরকম টার্মের ফাইনাইট টার্মের সামকেই বলি আমরা একটা পলিনোমিয়াল, তাই না? আচ্ছা, এরকম ফাইনাইট যে কোনো একটা টার্ম, ফাইনাইট কি ফাইনাইট টার্মের সামকে বলছি আমরা হচ্ছে পলিনোমিয়াল, তাই না মেবর? জি স্যার। ওকে, এখন আমি বলতে চাই ডিগ্রি অফ এ পলিনোমিয়ালটা কি? ডিগ্রি হাইয়েস্ট পাওয়ার অফ এক্স of that polynomial is said to be a degree of a polynomial, তাই না? জি স্যার। হাইয়েস্ট পাওয়ার, যেমন আমি যদি বলি x³ প্লাস 7x² প্লাস 100, এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কত? এখানে তিনটা টার্ম আছে, এই ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এখানে হাইয়েস্ট পাওয়ার অফ এক্স কোন টার্মে আছে? এই টার্মের হাইয়েস্ট পাওয়ার অফ x³ তারপরে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? 3, তাই না? এখন যদি বলি x⁷ প্লাস 24x⁶ প্লাস 100, তাই না? এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কত? 7, ভেরি গুড। তার মানে এখন যদি বলি আমি x + 2, এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কত? 1, এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 1। যদি বলি 2, যদি বলি 2 একটা পলিনোমিয়াল, এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কত? 0। কি আমরা লিখতে পারি 2 × x⁴0, এইভাবে লিখতে পারি না? অর্থাৎ এই পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে 0। যদি বলি 0, এটাও একটা পলিনোমিয়াল, 0 কিন্তু একটা পলিনোমিয়াল, এর ডিগ্রি কত? এর ডিগ্রিটাকে বলবো না নো ডিগ্রি, এটার কোনো ডিগ্রি নাই। তার মানে এখন আমরা কি কি শিখলাম? প্রথমত পলিনোমিয়ালের ডেফিনেশন শিখলাম, তারপরে আমরা কি শিখলাম? পলিনোমিয়ালের ডিগ্রি শিখলাম। আর পলিনোমিয়ালের গ্রাফটা কেমন? এটা একটা কন্টিনিউয়াস কার্ভ, তাই না মেবর? জি স্যার। এটা একটা কন্টিনিউয়াস কার্ভ বলতে কি বুঝি আমরা? একটা স্মুথ কার্ভ যার ভিতরে কোনো ব্রেক থাকবে না, তাই না? যার ভিতরে কোনো, যেমন একটা পলিনোমিয়ালের গ্রাফটা অ্যাজ ফর এক্সাম্পল এরকম হতে পারে, এরকম হলো একটা পলিনোমিয়াল হতে পারে, এটা এদিকে আর এটা হচ্ছে স্মুথ এরকম চলে গেল, তাই না? জি স্যার। এটা এদিকে এরকম চলে গেল, এটা একটা, যেমন y = x², এটা একটা পলিনোমিয়াল, ওই পলিনোমিয়াল ফাংশন, যেমন x² একটা পলিনোমিয়াল, এটার গ্রাফ কিন্তু আমরা ড্র করতে পারি, কেমন হবে? এটা স্মুথ কার্ভ, তাই না? এরকম না?
এরকম না? জি স্যার। এরকম কার্ভ হচ্ছে, এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে কত, ওয়াই এক্সিস। আচ্ছা, এই কার্ভের কয়টা ভ্যালি কিংবা কয়টা পিক আছে? এই পয়েন্ট, এটা একটা ভ্যালি না? এই এটা একটা ভ্যালি কিন্তু, তাই না? জি স্যার। কিংবা এই পয়েন্টকে অনেক সময় বলি অনেক পিক, পিক অর ভ্যালি। যেমন এই কার্ভ, এই কার্ভটার পিক কয়টা? এখানে একটা পিক আছে আর এখানে একটা পিক আছে, তাই না? তাহলে একইভাবে বলতে পারি এটা একটা পিক আর এটা একটা ভ্যালি। এই কয়টা, এই কার্ভের ভ্যালি কয়টা? দুইটা, একটা দুইটা। তাহলে এইটা আমরা বলতে পারবো যতগুলো ভ্যালি থাকবে তার চেয়ে একটা বেশি অন্তত তার ডিগ্রি থাকবেই। ডিগ্রি যদি কোনো একটা পলিনোমিয়ালের ডিগ্রি যদি 3 হয়, তার ভ্যালি হবে দুইটা কিংবা পিক হবে দুইটা, তাই না? জি স্যার। ডিগ্রি যদি 2 হয়, তার ভ্যালি কিংবা পিক হবে কয়টা? একটা, তাই না? তার মানে কি টার্নিং পয়েন্ট বলা যায়? টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট, এটা আমরা টার্নিং পয়েন্টও বলতে পারি। তারপর নাম্বার অফ পিক অর ভ্যালিজ ইজ লেস দ্যান দ্য ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, তাই না? একটা পলিনোমিয়ালের ডিগ্রির চেয়ে কম সংখ্যক তার হচ্ছে টার্নিং পয়েন্ট, কম সংখ্যক তার পিক, কম সংখ্যক তার ভ্যালি অবশ্যই থাকবে। এখন একটা আমরা পলিনোমিয়াল যদি বলি, আমরা এটা মনে করো এটা একটা পলিনোমিয়াল এরকম করে গেল গেল এরকম করে এসে এরকম, এটা নিচের দিকে এদিকে নিচে, এখানে কতগুলো পিক আছে? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা পিক আর তিনটা ভ্যালি আছে। তাহলে এই গ্রাফের, এই গ্রাফ যদি একটা পলিনোমিয়ালের গ্রাফ যদি হয়ে থাকে, তাহলে ডিগ্রি কত হবে? 4। এর ডিগ্রি হবে 4। ভেরি গুড। যে আমরা আরেকটা পলিনোমিয়াল যদি বলি, আমরা এরকম একটা পলিনোমিয়াল জাস্ট সিঙ্গেল পিক, তাহলে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? 2। এই পলিনোমিয়ালের ডিগ্রি হবে হচ্ছে 2, তাই না? মানে মিনিমাম 2 ডিগ্রি পলিনোমিয়ালটাই, মিনিমাম 2 ডিগ্রি পলিনোমিয়াল হ্যাভ এ পিক অর ভ্যালি। যদি 1 ডিগ্রি পলিনোমিয়াল যদি হয়, তাহলে সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তাই না? তার কোনো পিক কিংবা তার কোনো ভ্যালি নাই। যদি 0 ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে সেটা একটা পয়েন্ট, তার কোনো পিক কিংবা তার কোনো ভ্যালি নাই। যদি নো ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে এটা 0, সেটা হচ্ছে অরিজিন, তার কোনো পিক কিংবা তার কোনো ভ্যালি নাই, তাই না মেহবুর? জি স্যার। ওকে, তার মানে আমরা কি কি শিখলাম এখন মেহবুর বলো তো? এখন এই পর্যন্ত আমরা কি কি শিখলাম? পলিনোমিয়ালটা কি? প্রথমত শিখলাম হচ্ছে আমি বলি, প্রথমত শিখলাম হচ্ছে পলিনোমিয়ালটা কি। সেকেন্ড থিং শিখলাম হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রিটা কি, সেটা আমরা শিখলাম। আর থার্ড ওয়ান আমরা শিখলাম যেটা হচ্ছে পলিনোমিয়ালের আমরা হচ্ছে পিক কয়টা কিংবা হচ্ছে ভ্যালি কয়টা, এটা হচ্ছে ডিগ্রির সাথে এটা কোরিলেটেড। সেই ডিগ্রি এবং পিক গুলো আমরা বের করা শিখলাম, তাই না? ওকে, আমার সাথে জারিফুল ইসলাম আছে নাকি? জারিফুল ইসলাম, জারিফ নাই মনে হয়। শেখ রিয়াসাত হোসেন, শেখ রিয়াসাত হোসেন আছে না? ইয়েস স্যার, আছি। আচ্ছা, তুমি একটু আমার সাথে থাকবা। সবাই কিন্তু আমার সাথে আছে, বাট স্পেশালি এখন তার সাথে একটু কথা বলবো আমি। এখন এরপরে আমরা যেটা আমাদের সেকেন্ড টপিক, এটার জন্য হচ্ছে এটাই 0.3 তে রেশনাল ফাংশন। রেশনাল ফাংশনটা কি জানো? রেশনাল ফাংশন, রেশনাল ফাংশনটা কি বলতে পারবা রিয়াসাত? না স্যার, ভুলে গেছি। A function that can be expressed in terms of two polynomial, in terms of the ratio of two polynomial, তাই না? ইয়েস স্যার। দুটো পলিনোমিয়ালের যদি রেশিও আকারে কোনো একটা ফাংশনকে যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন, যেখানে ডিনোমিনেটর ক্যানট বি 0। যদি f অফ x একটা ফাংশন যদি হয়, এই ফাংশনকে দুটো ফাংশনের রেশিও, যেমন উপরে লিখলাম হচ্ছে p অফ x একটা পলিনোমিয়াল, নিচে লিখলাম হচ্ছে ক্যাপিটাল q অফ x অ্যানাদার পলিনোমিয়াল, তাই না? ইয়েস স্যার। এখানে হচ্ছে q অফ x ক্যানট বি 0, তাই না? q অফ x কিন্তু কখনোই 0 হতে পারবে না। কোন একটা ফাংশনকে যদি এইভাবে যদি আমরা লিখতে পারি, এই টাইপের ফাংশন গুলোকে বলবো আমরা রেশনাল ফাংশন। যেমন এক্সাম্পল দেই আমরা, এক্সাম্পল f অফ x ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই x মাইনাস 1। এটা একটা রেশনাল ফাংশন, কারণ 3 একটা পলিনোমিয়াল, x মাইনাস 1 ইজ অ্যানাদার পলিনোমিয়াল, তাই না? ঠিক একই টাইপের h অফ x, আর আরেকটা ফাংশন যদি লিখি x মাইনাস 1 ডিভাইডেড বাই আমরা লিখবো হচ্ছে x স্কয়ার প্লাস 1, আমরা লিখতেই পারি, তাই না? তাহলে উপরেরটাও একটা পলিনোমিয়াল, নিচেরটাও একটা পলিনোমিয়াল। বিকজ অফ দিস রিজন দিস আর কল রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন। আর এই প্রথম ফাংশনটা দেখা যাচ্ছে ডিনোমিনেটর আমরা বলেছিলাম না, এই q অফ x ক্যানট বি 0, এখানে x মাইনাস 1 কিন্তু 0 হতে পারবে না। x মাইনাস 1 যদি 0 না হয়, তার মানে কি x এর ভ্যালু x ইজ নট ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1।
x এর ভ্যালু 1 হতে পারবে না except 1 all values for the valid for this function, তাই না? Yes, sir. তাহলে এটা গেল হচ্ছে আরেকটা, এর আগে আমরা পলিনোমিয়াল ফাংশনের ডোমেইনটা আর রেঞ্জটা কি জানো নাকি? পলিনোমিয়াল ফাংশনের ডোমেইন আমরা ওটা আগের পেজে একটু চাই, আগের পেজে ডোমেইন এবং রেঞ্জটা কিন্তু আমরা ক্যালকুলেট করিনি, এটা কিন্তু আমরা বলিনি, তাই না? Yes, sir. ডোমেইন অফ এ পলিনোমিয়ালটা কি? ডোমেইনটা কি? ডোমেইন অফ এ পলিনোমিয়াল অল রিয়েল নাম্বার, তাই না? অল Yes, রিয়েল sir. All real মানে numbers. তার মানে -∞ টু Plus infinity. +∞। ঠিক একই টাইপের পলিনোমিয়ালের রেঞ্জটাও তাই, তাই না? Yes, sir. ইফ দেয়ার ইজ নো রেস্ট্রিকশন, যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, জেনারেল পলিনোমিয়ালের রেঞ্জটা হচ্ছে -∞ টু Plus infinity. ওকে, এই যে এখানে আমরা ডিসকাস করতে যেই কিন্তু আমরা বললাম, কারণ এখানে দেখা যাচ্ছে কি এটা একটা রেশনাল ফাংশন, এখানে x এর ভ্যালু কি হবে না? 1 হবে। 1 হতে পারবে না। x এর ভ্যালু 1 যদি হয় এই ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। Yes, তাহলে sir. এই রেশনাল ফাংশনের ডোমেইন যদি বলি আমরা অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কত হবে? 1. এক্সেপ্ট 1। তার মানে হচ্ছে এটার ডোমেইনটা কেমন হবে? তার -∞ থেকে আরম্ভ করে আমরা বলতে পারবো হচ্ছে 1 পর্যন্ত কাছাকাছি। Yes, sir. তার মানে হচ্ছে দুই দিকে ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, আবার কি লিখবো? 1 থেকে আরম্ভ করে +∞। এটাই হচ্ছে ডোমেইন অফ দিস কি বলবো এই রেশনাল ফাংশন। ঠিক একই টাইপের তার রেঞ্জ বের করতে পারি আমরা। এখন গ্রাফটা কি? রেশনাল ফাংশনের গ্রাফটা কেমন হবে এটা আমরা একটু জানি, তাই না? গ্রাফ, Yes, sir. আমরা প্রথমত কি শিখলাম? রেশনাল ফাংশনটা কি, রেশনাল ফাংশনটার হচ্ছে ডেফিনেশন আমরা শিখলাম, এবং তার ডোমেইনটা কি হবে সেটা আমরা মোটামুটি বের করা শিখলাম। এখন রেশনাল ফাংশনের গ্রাফের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটাও কিন্তু ওই লাইক এ পলিনোমিয়াল, এটাও কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ, আনব্রোকেন কন্টিনিউয়াস কার্ভ। তারপর কন্টিনিউয়াস কার্ভ বলতে আনব্রোকেন, নাম্বার 1 হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস কার্ভ, তাই না? এখানে বাট রেশনাল ফাংশন হ্যাভ এ ডিসকন্টিনিউটি। রেশনাল ফাংশন কোন একটা পার্টিকুলার পয়েন্টে ডিসকন্টিনিউ, কোন জায়গায়? যেমন এই f of x equal to যদি আমাদের একটা রেশনাল ফাংশন কোনটা লিখলাম 3 ডিভাইডেড বাই x minus 1, এখানে 1 পয়েন্টে কিন্তু এই রেশনাল ফাংশনটা কি হবে? ডিসকন্টিনিউয়াস হবে, তাই না? Yes, sir. এখানে ব্লক থাকবে। এটা বাদ দিয়ে বাকি সব পয়েন্টে এই রেশনাল ফাংশনটা একটা কন্টিনিউয়াস Function. কন্টিনিউয়াস কার্ভ, তাই না? কন্টিনিউয়াস কার্ভ, কারণ তার মানে ডিনোমিনেটর যে পয়েন্টগুলোতে 0 হবে সেই পয়েন্টগুলো রেশনাল ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস। এবং ওই পয়েন্টটাই অর্থাৎ x equal to 1 পয়েন্টে ওই ফাংশনটা x equal to 1 এর ডান দিক থেকে যদি কাছাকাছি আসে, বাঁ দিক থেকে যদি কাছাকাছি আসে, x equal to 1 একটা ভার্টিক্যাল লাইন, ওই ভার্টিক্যাল লাইনের কাছাকাছি ফাংশনটা কি হবে? ওই ইনফিনিটিতে চলে যাবে, তাই না? Yes, sir. ভার্টিক্যাল লাইনের কাছাকাছি ওই পয়েন্টটাকে বলি আমরা হচ্ছে, ওই লাইনটাকে বলি আমরা Asymptotes. ভার্টিক্যাল অ্যাসিম্পটট। ওই পয়েন্টটাকে বলবো আমরা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটট, তাই না? Yes, sir. Asymptote. ওই পয়েন্টটাকে বলি আমরা হচ্ছে যে পয়েন্টে যে x এর যে ভ্যালুর জন্য ওই ফাংশনটা গোস টু দা ইনফিনিটি, গোস টু ইনফিনিটি, ক্লোজ টু ইনফিনিটি, দেন দ্যাট দিস পয়েন্ট ইজ সেড টু বি এ, দিস লাইন ইজ সেড টু বি এ কি বলবো আমরা? ভার্টিক্যাল অ্যাসিম্পটট। সিমিলারলি হরিজন্টাল অ্যাসিম্পটটও আছে। x এর ভ্যালু যদি আমাদের কোনো ইনফিনিটির দিকে যায়, নাম্বার 2 প্রথম আমরা দেখলাম হচ্ছে ওটা একটা কন্টিনিউয়াস কার্ভ, কোনো একটা পয়েন্টে হচ্ছে এটা ডিসকন্টিনিউয়াস আছে, এবং ওই পয়েন্ট অফ কন্টিনিউয়াস পয়েন্টেই ওই ফাংশনটা হ্যাভ এ ভার্টিক্যাল অ্যাসিম্পটট। ঠিক একই টাইপের গ্রাফ অফ মেনি রেশনাল ফাংশন ইভেন্চুয়ালি গেট ক্লোজার সাম হরিজন্টাল লাইন, তাই না? Yes, sir. কোন ক্ষেত্রে হচ্ছে এই রেশনাল ফাংশন মানে কোন একটা পার্টিকুলার পয়েন্টের কাছাকাছি চলে যায়, অ্যাজ ফর এক্সাম্পল এটা x অ্যাক্সিস আর এটা যদি আমাদের y অ্যাক্সিস হয়, কোন একটা রেশনাল ফাংশন, যেমন রেশনাল ফাংশন f of x equal to আমি যদি লিখি 1/x, এটা কিন্তু একটা রেশনাল ফাংশন, তাই না? Yes, sir. এটা 1 একটা পলিনোমিয়াল, x টাও একটা পলিনোমিয়াল। এটার গ্রাফ আমরা ড্র করতে পারি। Yes, sir. পারি। কিভাবে? যেটা হচ্ছে 1,1 পয়েন্ট দিয়ে যাবে, এদিক দিয়ে এসে এখান থেকে এসে আস্তে x অ্যাক্সিস এর কাছাকাছি চলে যাবে ইনফিনিটি, তাই না? Yes, sir. ঠিক একই রকম এখানে যদি আসে দেখা যাচ্ছে কি এরকম করে এসে 1,1 -1,1 পয়েন্ট এরকম করে x অ্যাক্সিস, এখানে দেখা যাচ্ছে এই রেশনাল ফাংশনটা x অ্যাক্সিস এর কাছাকাছি যাচ্ছে কোথায়? প্লাস ইনফিনিটিতে, আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিতে। সো এই কারণে x অ্যাক্সিস ইজ এ হরিজন্টাল অ্যাসিম্পটট, তাই না? Yes, sir. x অ্যাক্সিসটা কি হচ্ছে? হরিজন্টাল অ্যাসিম্পটট ফর দিস রেশনাল ফাংশন। সিমিলারলি এখানে x এর ভ্যালু কিন্তু 0 হতে পারবে না, পারবে কি? না স্যার, পারবে না। x is not equal to 0,
x ইকুয়াল টু 0 যেহেতু হতে পারবে না, x ইকুয়াল টু 0 ইকুয়াল টু এটা হচ্ছে y অ্যাক্সিস, তাই না? Yes, sir. y অ্যাক্সিস ইজ এ ভার্টিক্যাল অ্যাসিম্পটট। তাহলে একই কার্ভে আমরা দেখতে পাচ্ছি রেশনাল ফাংশন কোন একটা পার্টিকুলার লাইনের কাছাকাছি যাবে ইনফিনিটিতে, তাই না? Yes, sir. কোন একটা পার্টিকুলার লাইনের কাছাকাছি যাবে হচ্ছে ইনফিনিটিতে, তাহলে ওই পার্টিকুলার লাইনকে বলবো আমরা হচ্ছে কি হরিজন্টাল Asymptote. অ্যাসিম্পটট। Asymptote. আর কোন পয়েন্টে যদি ভার্টিক্যাল লাইনের কাছাকাছি যদি যায় সেই পয়েন্টটাকে বলি আমরা হচ্ছে, সেই লাইনটাকে বলি আমরা Vertical asymptote. ভার্টিক্যাল অ্যাসিম্পটট। তার মানে আমরা দুটো শিখলাম, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাসিম্পটট, একটা হচ্ছে Vertical যেমন asymptote. আরো একটা আমরা গ্রাফ ড্র করতে পারি। যেমন মনে করো এরকম একটা গ্রাফ, এই দিক দিয়ে এসে এরকম 1 এর কাছাকাছি গেলে আবার দেখা যাচ্ছে এখান থেকে এসে ডান দিকে চলে গেল, তাই না? Yes, এটা sir. x অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা কি y Y অ্যাক্সিস। এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। দেখা যাচ্ছে কি Yes, sir. এখানে ইনফিনিটিতে x অ্যাক্সিস কে টাচ করছে বলে মনে হচ্ছে, তাই না? Yes, sir. মাইনাস ইনফিনিটিতে x অ্যাক্সিস কে টাচ করছে বলে মনে হচ্ছে, তাই তো? Yes, sir. তার মানে x অ্যাক্সিস ইজ দা হরিজন্টাল Asymptote. অ্যাসিম্পটট, Horizontal x asymptote. অ্যাক্সিস ইজ দা হরিজন্টাল অ্যাসিম্পটট। ঠিক একই টাইপের আমরা আরো কার্ভ আঁকতে পারি। যেমন মনে করো এটা একটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। মনে করো একটা আমরা এরকম x ইকুয়াল টু 1, এই কার্ভটা এরকম করে হলো, এরকম করে এদিকে চলে গেল, আবার এখান থেকে মাইনাস এরকম করে এদিকে চলে গেল। তাহলে এখানে ভার্টিক্যাল অ্যাসিম্পটট কিন্তু দুইটা, একটা x ইকুয়াল টু একটা এটা ফর एग्जांपल 1 যদি হয় 1 এটা একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট, আর x ইকুয়াল টু -1 ইজ অ্যানাদার ভার্টিক্যাল Asymptote. অ্যাসিম্পটট। Vertical আর asymptote. Yes. আর x অ্যাক্সিসটাই হচ্ছে হরিজন্টাল Horizontal. অ্যাসিম্পটট ফর দিস কার্ভ, তাই না? Yes, sir. ওকে, স্বর্ণা সাহা আছে নাকি? স্বর্ণা সাহা, হ্যালো স্বর্ণা। জি স্যার। আচ্ছা স্বর্ণা একটু দেখো তো, এখানে একটা এক্সাম্পল লেখা আছে কোশ্চেন 17 মেবি তোমাদের এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 17। কিছু কি করতে বলেছে দেখো তো, স্কেচ দা গ্রাফ। এখানে চারটা আছে, এ একটা আছে, কি বলো তো এটা কত? y ইকুয়াল টু কোনটা? y ইকুয়াল টু 2 ইনটু x প্লাস 1 এটার উপর স্কয়ার, তাই না? এ। আর বি নাম্বারটা যেটা দেয়া আছে আরেকটা কার্ভ দেখো, y ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে -3 ইনটু কত x -2 এটার হচ্ছে কিউব, তাই না? আর সি নাম্বারটা দেয়া আছে দেখো, তাহলে এটা একটা কিন্তু পলিনোমিয়াল ফাংশন। উপরে এই প্রথম যে দুটো লিখলাম ওই দুটো কিন্তু পলিনোমিয়াল ফাংশন, তাই না? আর জি, এই স্যার। থার্ড ওয়ানটা যেটা দেখা যাচ্ছে এটাকে আমরা লিখছি কত, -3 আমি দিলাম উপরে, আর নিচে দেয়া আছে x প্লাস 1। তাহলে x প্লাস 1 এটার উপর কি বলছে, এটার উপর স্কয়ার। তাহলে এটা কি ধরনের ফাংশন? এটা সি নাম্বারটা, সি নাম্বারটা হচ্ছে রেশনাল ফাংশন, তাই না স্বর্ণা? জি স্যার। ওকে ওকে। আর তারপর দেখো ডি নাম্বারটা কি, y ইকুয়াল টু কত যেন? y স্বর্ণা বলো তো, 1 ডিভাইডেড বাই x মাইনাস 3, x মাইনাস 3 এটার উপর এটার কিউব, x মাইনাস 3 কিউব। এটাও কিন্তু একটা রেশনাল ফাংশন ডি। এটার গ্রাফ ড্র করতে বলেছে, তাই না? এটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে কত 17। এটা গ্রাফ ড্র করা কিন্তু খুবই সহজ। এ নাম্বার গ্রাফ যদি আমরা ড্র করতে চাই, এখানে কি আছে, y ইকুয়াল টু কত যেন বলো, 2 ইনটু x প্লাস 1 এটার উপর স্কয়ার। আচ্ছা তুমি একটু শোনো, তোমার মনে হয় একটু, আচ্ছা আচ্ছা তুমি শোনা, তুমি মাইক্রোফোন অফ করে তুমি শোনো, তোমার ওখান থেকে একটু সাউন্ড হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তুমি শুনতে থাকো। কোথাও কোনো কোশ্চেন থাকলে তুমি কোশ্চেন করবে। আমি একটু পৃথিলার সাথে কথা বলি। পৃথিলা, পৃথিলা। জি স্যার। ওকে, এটার গ্রাফ এখন ড্র করব কিভাবে বলো তো? প্রথমত এটাকে আমরা যদি গ্রাফ ড্র করতে, আমরা এটার গ্রাফ ড্র করতে পারি না। অ্যাজ ফর एग्जांपल y ইকুয়াল টু আমরা x স্কয়ারের গ্রাফ ড্র করতে পারি না। এই যে স্কয়ার যেহেতু আছে, x স্কয়ার গ্রাফ ড্র করতে পারবো? জি স্যার, প্যারাবোলা হবে। আচ্ছা কেন, কেমন এটা হবে বলো? প্যারাবোলা ক্রস। x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা প্যারাবোলা এরকম, তাই না? জি বেসিক। ঠিক আছে কিনা? জি স্যার। এরকম প্যারাবোলা হলো, তাই না? তারপরে x এর জায়গায় কি যোগ আছে, x এর সাথে কি যোগ আছে, +1। তার মানে এখানে আমরা এখন এর পরে করব হচ্ছে y ইকুয়াল টু কত, x প্লাস 1 এটার উপর স্কয়ার। x এর সাথে +1 যোগ হলে বাঁ দিকে চলে আসে, তাই না? জি স্যার। কি করবে, এই বাঁ দিকে -1, এটা হবে ভার্টিক্যাল লাইন, তাই না? এই দিক দিয়ে স্মুথ কার্ভ এরকম করে হবে, ঠিক আছে কিনা? জি স্যার। এরকম ঠিক আছে কিনা দেখো তো পৃথুলা? জি স্যার। এটা কত, x ইকুয়াল টু এই পয়েন্টে x ইকুয়াল টু -1, তাই না? আর এরপরে যদি আমরা করি y ইকুয়াল টু, এরপরে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে,
x প্লাস 1 স্কয়ার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে একই রকম হবে এটার মতোই এই যে ভার্টিক্যাল লাইন এটা, কিন্তু এটা বেশি উপরের দিকে উঠে যাবে, বেশি শার্প, তাই না? জি স্যার এরকম করে বেশি উপরের দিকে উঠে যাবে, তাই না? বেশি শার্প, ঠিক আছে কিনা? জি স্যার এটাই হচ্ছে y অ্যাক্সিস, কিন্তু এটা কিন্তু y অ্যাক্সিস, এটা হচ্ছে x অ্যাক্সিস, ক্লিয়ার কিনা? জি স্যার আচ্ছা, এখন এটা আমরা গ্রাফ ড্র করলাম এরকম ট্রান্সফরমেশন ইউজ করে, তাই না? এখন এই ফাইনালি গ্রাফটা হচ্ছে এটা হচ্ছে মেইন ফাংশনের গ্রাফ, আর এগুলো নিলাম আমি হেল্প, তাই না? এই ফাংশন থেকে কি দেখা যাচ্ছে, এটার ডোমেইনটা কত বলো তো? যেহেতু পলিনোমিয়াল -ইনফিনিটি থেকে আরম্ভ করে +ইনফিনিটি, তাই না? জি স্যার অল নাম্বার আর রেঞ্জটা কত? 0 থেকে আরম্ভ করে ইনফিনিটি 0 থেকে আরম্ভ করে +ইনফিনিটি, এটা প্লাস ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, তাই না? জি স্যার ঠিক আছে না? জি স্যার এটা হচ্ছে এটা। এখন সেকেন্ড ওয়ান দেখো তো, সেকেন্ড ওয়ান কি লেখা আছে? প্রিয়তলা পারবা সেকেন্ড ওয়ান বি নাম্বারটা অ্যানসার করতে পারবা? বি সবিতে কি লেখা ছিল? বিতে কি লেখা ছিল তুমি জানো না? বি ইকুয়াল টু কত যেন ছিল? ওয়াই ইকুয়াল টু কত বলো? এই যে আগের পেজে আমরা যাই, -3x - 2 কিউব, তাই না? ওকে, জি তাহলে এখানে কি ছিল? অ্যাজ ফর এক্সাম্পল এখানে হচ্ছে -3x - 3 কিউব -x - 2 কিউব, 2 কিউব জি স্যার তার মানে কিউব যেহেতু আছে তাহলে y ইকুয়াল টু, আমরা প্রথম যদি y ইকুয়াল টু x কিউবের ফর্ম জানি না, এটা জি স্যার y ইকুয়াল টু x কিউব কোয়াড্রেন্টের থার্ড কোয়াড্রেন্টের গ্রাফটা এটা কেমন হবে? এটার গ্রাফটা আমরা জানি হচ্ছে ফার্স্ট এরকম করে এসে থার্ড এরকম করে এসে এরকম করে এসে এরকম, তাই না? জি স্যার আচ্ছা, এর আগে এর সাথে কি যোগ হলো দেখো তো? -2 -2, তাহলে এটা ডান দিকে মুভ করবে, তাই না? তাহলে y ইকুয়াল টু সেকেন্ড করব আমরা হচ্ছে x - 2 এটা কিউব, তাই তো? জি এটার গ্রাফ কেমন হবে? এটার গ্রাফ হবে রাইটে এটা, দুই এই যে দুই ঘর ডান দিকে এদিকে আসবে, তাই না? জি এরকম করে এসে এই দিক দিয়ে এসে এরকম করে এসে এরকম করে চলে যাবে, তাই না? জি ঠিক আছে কিনা প্রিয়তলা? জি স্যার ঠিক আছে ওকে, এটা হচ্ছে y অ্যাক্সিস, কিন্তু এটা হচ্ছে x অ্যাক্সিস, তাই না? জি y অ্যাক্সিস x অ্যাক্সিস, ক্লিয়ার কিনা? এখন স্যার। যদি আমরা হচ্ছে -3 দেই, y ইকুয়াল টু হচ্ছে -3, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই x - 2 এটার কিউব, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা কিন্তু উল্টায়া যাবে, তাই না? জি স্যার এটা হচ্ছে, এটাই হচ্ছে ভার্টিক্যাল লাইন, কত এটা? x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে এরকম যদি হয় এটা যাবে এরকম করে এদিক থেকে এসে জাস্ট উল্টা, এদিক দিয়ে এসে এরকম করে এসে এরকম যাবে, কারণ নেগেটিভ, তাই না? জি স্যার তারপর এখান থেকে যদি আমরা ডোমেইনটা যদি বের করার চেষ্টা করি, ডোমেইনটা হচ্ছে কত? -ইনফিনিটি টু +ইনফিনিটি, আর রেঞ্জটাও দেখা যাচ্ছে কত? -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সো দিস ইজ দ্য গ্রাফ অফ দিস ফাংশন, তাই না? জি স্যার সিমিলারলি পরের দুটো আমরা করতে পারবো না? জি স্যার আচ্ছা, এখানে হোমওয়ার্ক কি কি আছে দেখো তো, খুবই কম। HW এক্সারসাইজ কি আছে? এক্সারসাইজ 0.3, তাই না প্রিয়তলা? জি স্যার এখানে কয়েকটা কোশ্চেন আছে মাত্র, 13 থেকে আরম্ভ করে 17 পর্যন্ত, তার মানে তার ভিতরে আমি 17টা কিন্তু করে দিলাম, তাই না? আর হচ্ছে N35, খুব কয়টা কোশ্চেন বলো তো? 4টা, 5টা এখানে আর এখানে একটা, 6টা মাত্র, ঠিক আছে না প্রিয়তলা? জি স্যার ঠিক আছে আচ্ছা আচ্ছা, মঞ্জিউল ইসলাম আমার সাথে থাকবা। মঞ্জিউল ইসলাম আছে তো, ছিল তো সে। হ্যালো মঞ্জিউল ইসলাম। ইয়েস স্যার। আচ্ছা, এখনকার টপিক হচ্ছে আমরা 0.4, তাই না? জি স্যার। এটা কি? ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন, আর ওই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন একই রকম, আমরা এটাই লিখি, ইনভার্স ফাংশন আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, দুটো এখানে টপিক, তাই না? জি স্যার। ইনভার্সটা কি? ইন ম্যাথমেটিক্স the term inverse is used to describe the function that reverse one another in the sense of such and those effect of the other. The inverse ta ki actually in mathematics er inverse ta ki? The term that used to describe the function that has reverse relation, right?
জি A স্যার reverse relation is said to be a inverse function. Clear কিনা? জি স্যার যদি একটা ফাংশনের গ্রাফ যদি মনে করো হচ্ছে এরকম যদি হয়, মনে করো একটা ফাংশনের গ্রাফ আমি বললাম হচ্ছে এরকম এরকম, তার ইনভার্সটা কি হবে? এটা থাক উল্টা দিকে, উল্টা ডিরেকশনে যাবে, তাই না? জি স্যার জাস্ট উল্টা ডিরেকশনে যাবে। আর একটা ফাংশনের গ্রাফ যদি মনে করো এখান থেকে এরকম যদি হয়, তার রিভার্সটা হবে হচ্ছে এখান থেকে উল্টা দিকে, রিভার্স ডিরেকশনে, তাই না? জি স্যার এটাই হচ্ছে ইনভার্স টু ইচ আদার। ক্লিয়ার কিনা? তাহলে জি, স্যার। y ইকুয়াল টু x লাইনটা হবে, ওটাই হবে হচ্ছে কি হবে? ওটা হচ্ছে রিফ্লেকশন অ্যাবাউট y ইকুয়াল টু x, তাই না? জি স্যার ওই লাইনটা হবে রিফ্লেকশন। দিস ইজ দ্য মেইন পার্ট। ডেফিনেশন, ইনভার্স ফাংশনের ডেফিনেশনটা কি? ডেফিনেশন অফ ইনভার্স, আমরা দুটো রিয়েল ভ্যালুড ফাংশন, অ্যাজ ফর এক্সাম্পল f একটা রিয়েল ভ্যালুড ফাংশন, g ইজ অ্যানাদার রিয়েল ভ্যালুড ফাংশন, তাই না? জি স্যার রিয়েল ভ্যালুড ফাংশনটা কি জানো? The function is defined for all real number is said to be a real valued function, তাই না? জি স্যার এই ফাংশনগুলো যদি আমাদের কি হয়, রিয়েল ভ্যালুগুলোর জন্য যদি Real. ডিফাইন্ড হয় এবং ইট প্রোডিউসেস সাম সর্ট অফ রিয়েল নাম্বার, is said to be a real valued function, তাই না? জি স্যার দুটো আমরা রিয়েল ভ্যালুড ফাংশন, এটা আমরা সেভারাল টাইমস বলছি, দুটো রিয়েল ভ্যালুড ফাংশন একটা অপরটার ইনভার্স কখন হবে? if the composition of these two are same. Number one, দুটো কন্ডিশন। নাম্বার ওয়ান কন্ডিশন, if f of f composite g of x, তাই না? জি স্যার f composite g of x is X. equal to কত? x. এক্স সিমিলারলি সেকেন্ড ওয়ান হচ্ছে একই রকম, g composite f of x or Yes. f of y, আমরা বললাম y, ওয়াই ওখানে x দিলাম, এখানে আমি y দিলাম, এটা সমান সমান কি হবে? y হবে। ওয়াই যদি y হয় তাহলে f এবং g কি ইনভার্স টু ইচ আদার, তাই না? জি স্যার এটা আরো ক্লিয়ারলি, এই কম্পোজিট এটা আরো ক্লিয়ারলি ডিসকাস করা যায়। f কম্পোজিট g অফ x মানে কি? f অফ g অফ x, তাই না? জি স্যার f অফ g অফ x ইকুয়াল টু কত? x। এক্স এই x টা কি? x ইজ দ্য ডোমেন অফ, এই মাঝেরটা g এর ডোমেন। x টা হচ্ছে G. কিসের ডোমেন? জি এর ডোমেন x ইজ g। সিমিলারলি এখানে পরেরটা লিখলাম কিভাবে? g অফ f অফ y, তাই না? জি ইজ স্যার ইকুয়াল টু, যদি y হয়, y টা কিসের ডোমেন? এফ f এর ডোমেন, f এর ডোমেন। যদি তাই হয় তাহলে f এবং g কে বলবো আমরা ইনভার্স টু ইচ আদার। আর এটার নোটেশনটা কি? f ইনভার্স কে বলি f টু দি পাওয়ার -1, g ইনভার্স কে বলবো আমরা g টু দি পাওয়ার -1 -1। দিস আর দ্য নোটেশন, তাই না? জি স্যার এখন এখানে একটা এক্সাম্পল আছে, দেখো এক্সাম্পল 2। এক্সাম্পল 2 দেয়া আছে, ভেরিফাই করতে বলছে, কনফার্ম করতে বলেছে। এখানে f এবং এখানে f কি বলবো, f ইনভার্স একটা অপরটা ইনভার্স। f অফ x এখানে কি দেয়া আছে বলো তো? f অফ x আছে 2x, আর হচ্ছে f ইনভার্স অফ x টা কত আছে এখানে? কত? হাফ অফ x, তাই না? জি হাফ স্যার অফ x, হাফ অফ x। এখন আমাদেরকে ভেরিফাই করতে বলেছে, এটা বলে দিয়েছে এটা f(x) এটা আর f প্রাইম হচ্ছে এটা, তাই না? জি স্যার সরি, f ইনভার্স হচ্ছে এটা। এখন ভেরিফাই করে বলছে এই দুটো একটা অপরটার ইনভার্স কিনা। আমরা চেক করে দেখব। জি স্যার কিভাবে চেক করতে হবে? এই যে এই কন্ডিশনটা চেক করতে হবে। আমরা ধরলাম প্রথমটা তো f আছে, তাই না? জি স্যার পরেরটাকে আমি যদি g ধরি, লেট আস কনসিডার, লেট g অফ x ইকুয়াল টু কত? g অফ x ইকুয়াল টু f ইনভার্স অফ x, তাই না? জি স্যার ইকুয়াল টু কত? হাফ অফ x। এক্স এখন এটা আমরা চেক করে দেখি, ভেরিফাই করে দেখি। আমাদের কি ভেরিফাই করব? f অফ g অফ x, তাই না? জি স্যার f অফ g অফ x টা কত? f অফ g অফ x এর ভ্যালু কত? এই যে g Half. অফ x এর ভ্যালু হাফ x, হাফ এক্স হাফ x। ক্লিয়ার কিনা? জি স্যার তাহলে f অফ x কত আছে? 2x। 2x তার মানে 2 ইনটু x এর জায়গায় কি আছে? হাফ x। হাফ এক্স এই 2 টু ক্যান্সেল, কি পেলাম আমি? শুধু এক্স তার মানে এটা ঠিক আছে। জি স্যার তার মানে কি এখানে বলতে পারবো, এই জিটা, জি মানে কি? f ইনভার্স x, জিটা হচ্ছে এই f এর ইনভার্স, তাই না? জি স্যার ঠিক উল্টা ভাবে যদি আমরা দেখি, আরেকভাবে আমরা ভেরিফাই করতে পারবো। একই রকম g অফ f অফ x আমরা ভেরিফাই করে দেখতে পারবো। জি স্যার দেখবো এটা? দেখেন স্যার আচ্ছা দেখি আমরা, g অফ কত? f অফ x।
X. তাহলে f of x এর ভ্যালু আমরা বসায় দাও। f of x এর ভ্যালু কত? 2x। 2x. তার মানে আর g of x এর কত? g x এর জায়গায় কত? হাফ x। Half x. তার মানে হাফ অফ 2x। 2x. তার মানে x ভেরিফাইড। Verified. তার মানে আমরা খুবই সিম্পলি আমরা ভেরিফাই করতে পারলাম যে 2x ইজ দ্য ইনভার্স অফ হাফ x, তাই না? জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। এখন আমরা ইনভার্স শিখলাম, ইনভার্সের ডেফিনেশন শিখলাম, হাউ টু ভেরিফাই এটা আমরা শিখলাম। ইনভার্স কিনা, ঠিক আছে না? হাউ টু জি, ভেরিফাই। এখন ইনভার্সের ডোমেইনটা কি? কোনো একটা মেইন ফাংশনের যদি ডোমেইন যদি জানি আমরা, ডোমেইন Of. অফ কিসের? ও পরের পেজে যাই আমি, না জি স্যার। এখানে একটু কনজাস্টেড হয়ে যাবে। এখন ইনভার্স ফাংশনের ডোমেইনটা আমরা কিভাবে ডোমেইন অফ এফ ইনভার্স। এফ ইনভার্স সমান সমান কি হয়? কি লিখি আমরা? রেঞ্জ অফ এফ, ঠিক আছে না? জি স্যার। অর্থাৎ এফ ফাংশনের যদি আমরা রেঞ্জ জেনে যাই, যেটা রেঞ্জ হবে সেটা ইনভার্স ফাংশনের ডোমেইন। ক্লিয়ার কিনা? জি স্যার। ঠিক একই রকম রেঞ্জ অফ এফ ইনভার্স, তাই না? এফ ইনভার্সের রেঞ্জটা কি হবে? ডোমেইন অফ এফ, তাই না? একই না? মানে এফ ইনভার্স ফাংশনের ডোমেইনটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই কোন একটা ফাংশনের, আমি বললাম এফ অফ এক্স ইকুয়াল টু কত? আমি লিখবো এফ অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন, জি স্যার। এফ অফ এক্স ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে কত? মনে করো 3x। এই ফাংশনের ডোমেইনটা কত বলো তো? 3x. ওর 3x না লিখে আমি একটু অন্যভাবে লিখি, 1/x লিখবো। আমি এটা লিখবো। জি স্যার। আচ্ছা, এই ফাংশনের ডোমেইনটা কত? এই ফাংশনের ডোমেইন কত? all real number x is not equal to 0, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে এর ডোমেইনটা হচ্ছে -ইনফিনিটি থেকে আরম্ভ করে 0 পর্যন্ত, ইউনিয়ন 0 থেকে আরম্ভ করে +ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। আর রেঞ্জটা কত? -ইনফিনিটি থেকে আরম্ভ করে +ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। তাই না? এক্সেপ্ট হচ্ছে সরি, এই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি না, -ইনফিনিটি ওই একই রকম। এটা রেঞ্জ হচ্ছে কত যেন? রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে আরম্ভ করে 0 পর্যন্ত, ইউনিয়ন 0 থেকে আরম্ভ করে +ইনফিনিটি, তাই না? পর্যন্ত। ওকে, এখন এটার ইনভার্স ফাংশন। এখন এফ ইনভার্স যদি আমরা ডোমেইন বের করতে চাই, ডোমেইন অফ এফ ইনভার্স। তাই না? এফ ইনভার্স ইজ কত পাচ্ছি আমরা এটা বলো তো? এইটার রেঞ্জ, এই মেইন ফাংশনের রেঞ্জ যেটা, সেটাই হবে ওটার ডোমেইন, তাই না? সেটা একই রকম, -ইনফিনিটি থেকে আরম্ভ করে 0, ইউনিয়ন 0 থেকে আরম্ভ করে +ইনফিনিটি। ঠিক একই রকম রেঞ্জ যদি আমরা এটা বের করতে চাই, রেঞ্জ অফ এফ ইনভার্স কত হবে? ওই একই রকম, ওটার ডোমেইন, ডোমেইন যেটা ছিল সেটা -ইনফিনিটি থেকে 0 টু +ইনফিনিটি, তাই না? জি স্যার। তারপর আমরা কি কি শিখলাম বলো তো মঞ্জু? আমরা শিখলাম যেটা হচ্ছে ইনভার্স ফাংশনের ডেফিনেশন, তারপরে শিখলাম হচ্ছে ভেরিফিকেশন, তারপরে শিখলাম হচ্ছে আমরা ইনভার্স ফাংশনের ডোমেইনটা এবং রেঞ্জটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, এরপর হচ্ছে নাফিসুন নবী। জি স্যার। আচ্ছা, এখন এই ইনভার্স বা হাউ টু ফাইন্ড অ্যান ইনভার্স, ইনভার্স ফাংশনে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, কিভাবে একটা ফাংশনের ইনভার্স বের করতে পারবো, তাই না? জি স্যার। তার মানে মেথড অফ ফাইন্ডিং অ্যান ইনভার্স ফাংশন, মেথড ফর ফাইন্ডিং কি বলো? অফ ইনভার্স ফাংশন। ফাইন্ডিং ইনভার্স ফাংশন, তাই না? ইনভার্স ফাংশন, কিভাবে একটা ইনভার্স ফাংশনটা বের করতে পারি। আমরা যদি জানি সব ফাংশনের কি ইনভার্স আছে? সব ফাংশনের কিন্তু ইনভার্স নাই। আমরা ধরে নিলাম কোন একটা ফাংশনের ইনভার্স আছে। যদি ইনভার্স থেকে থাকে, হাউ টু ফাইন্ড? কয়েকটা স্টেপ। স্টেপ 1 আমরা কি করব? আমরা ইকুয়েশনটা যেটা থাকবে সেটা y = f of x ফাংশনটা আমরা এইভাবে লিখবো আগে।
এফ অফ এক্স এর পরিবর্তে লিখবো ওয়াই, তাই না? যেমন জি এখানে এফ অফ এক্স আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কত 1/x, এই এফ অফ এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো ওয়াই, তাই না? জি স্যার এটাকে আমরা কনসিডার করব। তারপর সেকেন্ড ওয়ান কি করব, টু ক্যালকুলেট, যেমন ওয়াই ইকুয়াল টু এটা আছে, ক্যালকুলেট এক্স ইকুয়াল টু হোয়াট, এটা ক্যালকুলেট করব, তাই না? যেটা পাওয়া জি স্যার যাবে এটাই হবে হচ্ছে এফ ইনভার্স, এটাই হচ্ছে এফ ইনভার্স অফ ওয়াই হবে, তাই না? এফ ইনভার্স ক্যালকুলেট করলেই যা পাওয়া যাবে সেটাই হবে এফ ইনভার্স। কিন্তু আমরা যেহেতু জানি, জেনারেলি আমরা জানি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স দিয়ে আমরা ডিনোট করি, ওই ফাইনালি এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে দিব। ফাইনাল নাম্বার 3, ইন্টারচেঞ্জ এক্স এন্ড ওয়াই, ইন্টারচেঞ্জ এক্স এন্ড ওয়াই, তার মানে আমরা পেয়ে যাব এক্স এন্ড ওয়াই কে ইন্টারচেঞ্জ। সো দিস 3 টিপস টু ফাইন্ড আউট দা ইনভার্স অফ এ ফাংশন। একটা এক্সাম্পল দিলে খুব সহজ হবে আমাদের। একটা এক্সাম্পল দিব নাফিস? জি স্যার আচ্ছা, এক্সাম্পল নাম্বার 4 দেখো এখানে। এই কারো কোনো সমস্যা থাকলে তো সঙ্গে সঙ্গে কোশ্চেন করতে হবে। এক্সাম্পল 4, ফাইন্ড দ্য ইনভার্স, ফাইন্ড এফ ইনভার্স ফর কত, এফ অফ এক্স ইকুয়াল টু আমি বললাম কত, স্কয়ার রুট অফ 3x - 2, তাই না? খুবই সহজ না? এবং তার ডোমেন এবং রেঞ্জটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো, এফ ইনভার্সের ডোমেন এবং রেঞ্জও আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে গিভেন কি দেয়া আছে, বলো? এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়াল টু দেয়া আছে কত, রুট ওভার 3x - 2 3x - 2। আমরা বলেছিলাম না এফ অফ এক্স এর পরিবর্তে কি ধরবো, স্যার ওয়াই। লেট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, তাই না? দেয়ারফর তাহলে ওয়াই ইকুয়াল টু কত লিখবো আমি, ওয়াই ইকুয়াল টু কত লিখবো, স্কয়ার রুট অফ 3x - 2, তাই না? এখন এটাকে, এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে কি, এক্স এর ভ্যালু ক্যালকুলেট করব। দুই দিকে স্কয়ার করি, স্কয়ার করলে কি হবে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে, 3x - 2। তার মানে এখানে হচ্ছে 3x ইকুয়াল টু কত লিখবো আমি, দেখো তো, ওয়াই স্কয়ার প্লাস 2। দেয়ারফর x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু 1/3 ওয়াই স্কয়ার প্লাস 2, এটাই হচ্ছে এফ ইনভার্স। দেয়ারফর অ্যাকর্ডিং টু আওয়ার ফর্মুলা, এফ ইনভার্স অফ ওয়াই, এই ওয়াই যেহেতু আছে, এফ ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু কত, 1/3 ওয়াই স্কয়ার প্লাস 2। ক্লিয়ার? এখানে এফ ইনভার্স অফ কি লেখা আছে, ওয়াই লেখা আছে না নাফিস, দেখো তো? জি স্যার কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সাধারণত লিখি এক্স দিয়ে, তাই না? জি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে সাধারণত আমরা কি দিয়ে লিখি, স্যার এক্স দিয়ে। তার মানে এটা ওয়াই এর পরিবর্তে আমরা রিপ্লেস ওয়াই বাই এক্স, ওয়াই দিয়ে আমরা কি দিয়ে রিপ্লেস করব, ওয়াই কে এক্স দিয়ে এক্স দিয়ে রিপ্লেস করব। সেটা আমরা রিপ্লেস ওয়াই বাই হচ্ছে এক্স, তাই না? দেয়ারফর আমরা পাচ্ছি এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 1/3 কত, এক্স স্কয়ার প্লাস 2। এটাই হচ্ছে, এইভাবেই আমরা ক্যালকুলেট করতে পারবো না? জি স্যার। হ্যালো নাফিস? জি স্যার। স্যার একটা কোশ্চেন। আচ্ছা পারবো। আচ্ছা ইয়েস বলো। স্যার এই ইন্টারচেঞ্জটা আগে করে তারপর ক্যালকুলেশন করলে হবে না? গুড, সেটা আরো কোনো সমস্যা নাই, একই তো। ওকে স্যার। আগে এটা ইন্টারচেঞ্জ করে তারপর ক্যালকুলেশন করলেও আমরা করতে পারি। যেমন ধরো এখন এটার ডোমেনটা কত, এটা ইনভার্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা ক্যালকুলেট করতে চাই। মেইন ফাংশন হচ্ছে এটার ডোমেন কত, এটার ডোমেন কত বলো তো? এখান থেকে আমরা জানি হচ্ছে হেয়ার এফ অফ এক্স ইকুয়াল টু কত, বলো? এফ অফ এক্স ইকুয়াল টু কত যেন আমাদের দেয়া ছিল, এফ অফ এক্স ইকুয়াল টু দেয়া ছিল হচ্ছে স্কয়ার রুট অফ 3x - 2, তাই না? হেয়ার 3x - 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত হবে, 0 না? জি স্যার। দেয়ারফর x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু কত হবে, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2/3। তারপরে ডোমেনটা কত, ডোমেন অফ ইকুয়াল টু কত, 2/3 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। আর এটার রেঞ্জ কত, রেঞ্জটা কত, আমরা ওটার রেঞ্জ জানি, এটা ক্যান নট বি নেগেটিভ, 0 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি পর্যন্ত রেঞ্জ, তাই না? এখন মেইন ফাংশনের আমরা ডোমেন এবং রেঞ্জটা আমরা ক্যালকুলেট করলাম। তাহলে ইনভার্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জ
নতুন করে ক্যালকুলেট করার আর দরকার নাই, তাই না? আমরা লিখবো ডোমেন অফ এফ ইনভার্স, তাই না? এফ ইনভার্সের ডোমেনটা কি হবে বলো? এই যেটা রেঞ্জ, এটা রেঞ্জ, এটা 0 থেকে ইনফিনিটি। ভেরি গুড, 0 থেকে ইনফিনিটি। ক্লিয়ার কিনা? জি স্যার। আর এখানে রেঞ্জ অফ এফ ইনভার্স কত হবে? এফ ইনভার্স 2/3 থেকে আরম্ভ করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? জি স্যার। তার মানে আমরা কোনো একটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা, তার ইনভার্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা ক্যালকুলেট করতে সহায়ক, তাই না? আমরা কি শিখলাম? কোনো একটা ফাংশনের যদি আমাদের ইনভার্স পাওয়া যায়, ইনভার্স ক্যালকুলেট করা শিখলাম, এবং সেই ইনভার্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা আমরা বের করা শিখলাম। এখন আমাদের জানা দরকার, রাইসা মজুমদার, রাইসা আছে না? আচ্ছা, মাহাজাবিন, রাইসা মাহাজাবিন, রাইসা, হ্যালো রাইসা, রাইসা নাই। মোহাম্মদ নাইম আহমেদ নিলয়, নিলয়, হ্যালো নিলয়। ইয়েস স্যার। আচ্ছা, এখন সব ফাংশনের কি ইনভার্স আছে? না, সব ফাংশনের ইনভার্স নাই। এটা খুবই সিম্পল অ্যান্সার। কোন ফাংশনের ইনভার্স পাওয়া যাবে? যে ফাংশনটা হচ্ছে 1-to-1 ফাংশন, তাই না? জি স্যার। মানে সব ফাংশন, নট অল ফাংশন হ্যাভ অ্যান ইনভার্স। এ ফাংশন হ্যাভ অ্যান ইনভার্স ইফ দ্য ফাংশন ইজ 1-to-1 ফাংশন, তাই না? ইয়েস স্যার। তার মানে কন্ডিশনটাকে 1-to-1 ফাংশন, 1-to-1 ফাংশনের কিন্তু ইনভার্স আছে, অন্য কোনো ফাংশনের ইনভার্স কিন্তু নাই, বের করা যাবে না। এখন একটা ফাংশন 1-to-1 কিভাবে, হাউ টু চেক এ ফাংশন whether it is 1-to or not, কিভাবে চেক করব আমরা? y এর যে কোনো একটা ভ্যালু, আমরা এর আগেও আমরা শিখেছি, y এর যদি পার্টিকুলার ভ্যালুর জন্য x এর যদি সিঙ্গেল ভ্যালু যদি পাওয়া যায়, তাহলে ফাংশন ইজ 1-to-1, তাই না? জি স্যার। ফাংশন। আর গ্রাফ থেকেও আমরা বলতে পারি, যদি একটা ফাংশনের গ্রাফ যদি আমরা কেমন, এরকম একটা ফাংশনের গ্রাফ আমরা আঁকলাম, এরকম একটা ফাংশনের গ্রাফ, তাই না? এটা একটা ফাংশনের গ্রাফ, তাই না? হরিজন্টাল লাইন টেস্ট করে আমরা চেক করতে পারি ফাংশন ইজ 1-to-1 কিনা। আমরা যদি একটা হরিজন্টাল লাইন যদি ড্র করি, যদি সিঙ্গেল পয়েন্টে কাট করে, তাহলে বলে দিব এই গ্রাফের ফাংশনটা এটা 1-to-1 ফাংশন, তাই না? জি স্যার। এই ফাংশনটা কি 1-to-1 ফাংশন। কোন একটা ফাংশনের গ্রাফ যদি এরকম আছে না, একটা ফাংশন এরকম ফাংশন আছে না? জি স্যার। গ্রাফ y ইকুয়াল টু কি x স্কয়ার। এই ফাংশন হরিজন্টাল লাইন টেস্ট করে কয়টা পয়েন্টে কাট করলো? স্যার দুইটা। তাহলে এই ফাংশন 1-to-1 ফাংশন না, তাই না? জি স্যার। যদি আরো কোনো একটা ফাংশন মনে করো সাইন কিংবা কোসাইন ফাংশন, সাইন ফাংশন এরকম, সাইন ফাংশনের গ্রাফ এরকম না? জি স্যার। তাহলে যদি একটা হরিজন্টাল লাইন টেস্ট করি, কতগুলো পয়েন্টে ফাংশন কাট করছে? অনেক পয়েন্ট, অনেকগুলো। তো এই ফাংশনটা কিন্তু 1-to-1 ফাংশন না। তার মানে এই সাইন ফাংশনের কিন্তু ইনভার্স বের করা যাবে না ইফ দেয়ার ইজ এ রেস্ট্রিকশন, যদি সেখানে কোনো রেস্ট্রিকশন আমরা ইম্পোজ না করি। এই ফাংশনটারও কিন্তু 1-to-1 ফাংশন বের করা, ইনভার্স ফাংশন বের করা যাবে না। ইফ উই ইম্পোজ এ রেস্ট্রিকশন দেন ইট কুড বি, তাই না? যদি আমরা ফাংশনটা কি বলবো, আমরা যদি কোনো একটা রেস্ট্রিকশন ইম্পোজ করে দিই, তাহলে তার 1-to-1 কিংবা তার ইনভার্স ফাংশন ক্যালকুলেট করা যাবে, তাই না? জি স্যার। তার মানে একটা ইনভার্স যদি আমরা একটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে চেক করব, y ইকুয়াল টু x স্কয়ার, এই ফাংশনটা 1-to-1 কিনা আমরা গ্রাফ মনে করো জানি না, তো y এর ভ্যালু আমরা যে কোনো একটা ভ্যালু ধরবো, y এর ভ্যালু কত ধরবো বলো তো? y এর ভ্যালু মনে করো লেট আস কনসিডার y ইকুয়াল টু 4, তাহলে 4 ইকুয়াল টু x স্কয়ার, তাই না? তার মানে x ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? +-2। অর্থাৎ y এর সিঙ্গেল ভ্যালুর জন্য x এর কয়টা পেলাম আমি? কয়টা পেলাম? দুইটা। চারটা। নিলয় দুইটা পেলাম। y এর সিঙ্গেল ভ্যালুর জন্য x এর ভ্যালু পেলাম হচ্ছে আমরা দুইটা। বিকজ অফ দিস রিজন এই ফাংশনটা 1-to-1 ফাংশন না। তার মানে ম্যাথমেটিক্যালিও আমরা দেখতে পারি ফাংশনটা 1-to-1 কিনা, আর গ্রাফিক্যালিও আমরা দেখতে পারি ফাংশনটা 1-to-1 কিনা, তাই না? জি স্যার। ঠিক আছে না? ম্যাথমেটিক্যালিও দেখা যায় ফাংশনটা 1-to-1 কিনা, গ্রাফিক্যালিও দেখা যায় ফাংশনটা 1-to-1 কিনা। ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, এখন আমাদের জানা দরকার, এখন আমরা কি জানবো, এই 1-to-1 ফাংশনের কিভাবে, মানে গ্রাফিক্যালি 1-to-1 ফাংশন কিভাবে চেক করা যায়। আমরা হরিজন্টাল লাইন টেস্ট করে, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখলাম, হরিজন্টাল লাইন চেক করে আমরা 1-to-1 ফাংশন কিন্তু আমরা চেক করতে পারি না?
জি স্যার। ওকে, এরপরে দেখো তো এক্সাম্পল 5 একটা দেয়া আছে। এক্সাম্পল 5 কি দেয়া আছে? y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু দেয়া আছে x স্কয়ার, আর আরেকটা দেয়া আছে f অফ x ইকুয়াল টু x কিউব। এই ফার্স্ট ফাংশনটা কিন্তু 1 to 1 না, গ্রাফিক্যালি আমরা দেখতে পারি। সেকেন্ড ফাংশন কিন্তু 1 to 1। যেমন ফার্স্ট ফাংশনের গ্রাফটা কেমন? ফার্স্ট ফাংশনের গ্রাফটা এমন, হরিজন্টাল লাইন চেক করে আমরা দেখতে পাচ্ছি এটা 1 to 1 ফাংশন না, বিকজ একটা হরিজন্টাল লাইন একাধিক পয়েন্টে কাট করছে। সেকেন্ড ফাংশনটা আমরা এটা কিন্তু 1 to 1 ফাংশন না, তাই না? আর জি, স্যার। সেকেন্ড ফাংশনটা খুবই সিম্পলি দেখা যায়। এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম, যে কোনো হরিজন্টাল লাইন যেদিক দিয়ে ড্র করো না কেন, সিঙ্গেল পয়েন্ট ইজ দেয়ার at which the horizontal line cuts the curve of this function. So because of this reason, this function is said to be an 1 to 1 function, f of x equal to x cube, তাই না? জি স্যার। আচ্ছা, নিল। এরপরে বাদশাহ ফাহাদ উদ্দিন আছে নাকি? Yes, sir. বাদশাহ ফাহাদ, ওকে। ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন তো আমরা ম্যাথ 116 আমরা পড়ে আসছি, তাই না? জি স্যার। ইনক্রিজিং ফাংশন মানে কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু ক্রোনোলজিক্যালি যদি আমরা বাড়াতে থাকি, পাশাপাশি যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু যদি বাড়তে থাকে, ফাংশনটা হচ্ছে বলি ইনক্রিজিং ফাংশন, তাই না? Yes, sir. আর ঠিক একই রকম ইনক্রিজিং ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু যদি কন্টিনিউয়াসলি যদি বাড়াই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালু যদি কমতে থাকে, সেটাওকে বলি আমরা হচ্ছে কি? Decreasing function. Decreasing খুবই function. খুবই সিম্পল, ইনক্রিজিং আর ডিক্রিজিং ফাংশন, তাই না? Yes, sir. আমরা একটু দেখি ইনক্রিজিং and decreasing ফাংশন, তাই না? হ্যাঁ স্যার। ডিক্রিজিং ফাংশন ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনটাকে দেখো গ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে একটা ফাংশনের গ্রাফ মনে করো এরকম করে উপর দিকে যাচ্ছে, তাই না? এটাকে বলছি sir. এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। দেখো Y এক্স এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এখানে এক্স এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এখানে করসপন্ডিং ভ্যালু এক্স এর ভ্যালু বাড়ালে ওয়াই এর ভ্যালু বাড়ছে, এক্স এর ভ্যালু আরো যদি বাড়াই ওয়াই এর ভ্যালু আরো বাড়ছে, তাই না? হ্যাঁ স্যার। এক্স এর ভ্যালু ক্রোনোলজিক্যালি এদিকে যদি বাড়াই ওয়াই এর ভ্যালু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই ফাংশনটাকে বলি আমরা ইনক্রিজিং ফাংশন, তাই না? হ্যাঁ স্যার। আর ডিক্রিজিং ফাংশনটা কেমন? যদি এক্স এর ভ্যালু এরকম ফাংশনকে বলি আমরা ডিক্রিজিং ফাংশন, তাই না? হ্যাঁ, দেখো এখানে এক্স এর ভ্যালু যদি এটা হয়, ওয়াই এর ভ্যালু করসপন্ডিং এটা আরো বাড়ালাম, তাহলে ওয়াই এর ভ্যালু আরো কমে আসলো, এক্স এর ভ্যালু আরো বাড়ালাম, এটা আরো কমে আসলো, তাই না? হ্যাঁ এটা স্যার। এই ফাংশনটাকে বলছি আমরা ডিক্রিজিং ফাংশন। আর ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন অলওয়েজ কি 1 to 1 ফাংশন, অলওয়েজ জি। 1। এই ক্ষেত্রে কি হয়? f of x1 is less than f of x2 হয় না? এবার কখন x1 is less than x2, এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশনের কন্ডিশন। আর ডিক্রিজিং ফাংশনের কন্ডিশনটা কি? f of x1 is কি হবে? f of x1 is greater than f of f of x2 হয় না? এবার x1 is less than x2, তাই না? জি স্যার। এটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, এটা আমরা পড়ে আসছি ম্যাথ 116 এ। এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন, Increasing এটাও আমরা পড়ে আসছি। আর ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন অলওয়েজ হচ্ছে কি 1 to 1 ফাংশন, তাই না? হ্যাঁ স্যার। এটা অলওয়েজ হচ্ছে 1 to 1 ফাংশন। ইনক্রিজিং কিংবা ডিক্রিজিং ফাংশন যদি হয়, সেটা 1 to 1 ফাংশন এবং সেটার ইনভার্স পাওয়া যাবে, তাই না? হ্যাঁ স্যার। এবং সেই ইনভার্স যেমন ধরো f of x equal to x কিউব, এটা কি? এটা একটা ইনক্রিজিং ফাংশন না? জি স্যার। তাহলে এটা 1 to 1 ফাংশন, এটার ইনভার্স বের করতে পারবো আমরা? ফাইন্ড f ইনভার্স। আমি যদি বলি ফাইন্ড ইনভার্স, বলো ফাইন্ড f ইনভার্স, ইজিলি বের করতে পারবো না আমরা? জি স্যার। কিভাবে? আমরা প্রথমত y ইকুয়াল টু কি ধরবো আমরা? x কিউব, তাই না? জি স্যার। তারপরে x এর ভ্যালু ক্যালকুলেট করব, x ইকুয়াল টু কত হবে? y টু দি পাওয়ার 1/3। 3 তার মানে দেয়ারফর f ইনভার্স অফ y ইকুয়াল টু কত? y equal to 1/3 y টু দি পাওয়ার 1/3। আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু আমরা চেঞ্জ করে লিখবো, ইন্টারচেঞ্জ, অর্থাৎ f ইনভার্স অফ x ইকুয়াল টু কত? x টু দি পাওয়ার 1/3। 1/3। এটাই হচ্ছে ইনভার্স। আগেও আমরা ভেরিয়েবলটা ইন্টারচেঞ্জ করে নিতে পারতাম, তাই না? হ্যাঁ স্যার। স্যার আমরা মানে বেসিক্যালি তো এইভাবেই করি। এইভাবে বাস, এইভাবে তো। কেউ যদি আগে চেঞ্জ করে নিতে চায়, নো প্রবলেম, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো? আজকে কয়টায় তোমাদের অফিসার আছে বলো তো? আজকে কিন্তু অফিসার এই যে দেখলে তো হবে না। হ্যাঁ,
না না 3টা থেকে 4টা পর্যন্ত তোমাদের অফিস আওয়ার আছে, তাই না? দেখলে হবে বাচ্চা না, দেখলে কি স্যার। হবে নাকি? না দেখলে স্যার, অফিস আওয়ারে কাজ তো হবে। নট নেসেসারি, যাদের প্রয়োজন তারা আসবে, আচ্ছা আচ্ছা। যাদের প্রয়োজন নট নেসেসারি। অফিস আওয়ারে তো আমি অ্যাটেন্ডেন্স কখনোই দিব না, দিব কি? না না। আচ্ছা, তার মানে যাদের প্রয়োজন তারা আসবে। ওকে বাচ্চা, তোমার সাথে কথা Thank হবে you. পরে। নোভা খান আছে না? নোভা খান, হ্যালো নোভা খান। স্যার আমার নোভা মনে খান। হচ্ছে সে কোর্সটা স্যার ড্রপ দিয়েছে। কে কেন ড্রপ দেবে কেন? নোভা। এখনই ড্রপ দেবে কেন? কি বুঝলাম না আমি স্টুডেন্টদের কথা। এটা কত সহজ কোর্স, কয়দিন পরে টের পাবা যে এটা কত সহজ। যারা ড্রপ দিছে তারা মানে খুব খারাপ, মানে তারা কি বলবো, তারা আফসোস করবে কয়দিন পরে, বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, অনিন্দ জামান আছে না? অনিন্দ জামান নাই। আরমানুর রহমান। জি স্যার। আচ্ছা, আরমানুর রহমান, তুমি একটু আমার সাথে থাকো। এই কোর্সটা কিন্তু রিয়েলি এলিমেন্টারি এবং ইন্টারেস্টিং এবং খুব ভালো করার চান্স খুব বেশি যদি প্রথম দিন থেকে একটু সিনসিয়ার থাকে। আর আমি তো অফিস আওয়ারটা 100% মেনটেন করার চেষ্টা করি, সো তোমাদের আশা করি কারো তেমন কোনো প্রবলেম হবে না। আর ইনভার্স ফাংশন তো আমরা যেটা বলছি কি রিফ্লেকশন। ওই যে আমরা বলেছিলাম না, একটা ইনভার্স ফাংশনের গ্রাফটা যদি মনে করো, একটা ফাংশনের গ্রাফটা যদি মনে করো এরকম যদি হয়, তার ইনভার্স ফাংশনের গ্রাফটা কিন্তু জাস্ট উল্টা দিকে যাবে, তাই না? তাহলে y = x লাইনটাই হবে রিফ্লেক্টেড লাইন, তাই না? y = x টা লাইন, এটাই হবে রিফ্লেকশন ফর এ ফাংশন এন্ড ইটস ইনভার্স, তাই না? আচ্ছা, ওকে। এখন যদি ধরি, দেখো আরেকটা एग्जांपल যেটা দিয়েছিলাম প্রথমেই, যেটা আমরা লিখেছিলাম f of x = লিখেছিলাম হচ্ছে 2x, আর এটার ইনভার্স ছিল কত? f ইনভার্স অফ x = যেন কি ছিল 1/2x, তাই না? এটা 1/x এর গ্রাফটা কেমন ছিল? 1/2x এর গ্রাফটা ছিল হচ্ছে এরকম, আর 1/2x এর গ্রাফটা ছিল হচ্ছে এরকম, তাই না? এরকম। এটা হচ্ছে এই প্রথমটা, আর এটা হচ্ছে ইনভার্স ফাংশন। y = x লাইনের দুই দিকে কিন্তু এটা রিফ্লেক্ট করে, তাই না? y = x লাইনের দুই দিকে এটা কিন্তু রিফ্লেক্ট করে। ক্লিয়ার কিনা? এখন আমাদের এটা দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট, নাথিং এলস, খুবই সহজ। এখন আমাদের জানবো যেটা হচ্ছে রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড ডোমেন, তাই না? রেস্ট্রিক্টেড ডোমেন ফর ইনভার্টিবিলিটি, রেস্ট্রিক্টেড ডোমেন বলতে কি? ডোমেনের উপর যদি আমরা কোনো রেস্ট্রিকশন যদি ইম্পোজ করি, রাইট? কোনো একটা ফাংশনের ডোমেনের উপর যদি আমরা কি করি, রেস্ট্রিকশন ইম্পোজ করি, তাহলে সেটা কি বলছি আমরা? রেস্ট্রিক্টেড ডোমেন। খুবই সহজ না? জি স্যার। ওকে, এখন f of x = কত? f of x = আমরা एग्जांपल দিয়েছিলাম f of x = x², তাই না? সরি, x² একটা বলেছিলাম, এটা কিন্তু 1 to 1 ফাংশন না। এটা কি 1 to 1 ফাংশন? না স্যার। কেন না? এটার কারণ এটার গ্রাফটা হচ্ছে এরকম। এটার গ্রাফটা কেমন? এরকম করে এদিকে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে। এখান থেকে এরকম টানলে দেখা যাচ্ছে কি এটা দুটো একাধিক পয়েন্টে কাট করে, তাই না? সো এটা 1 to 1 ফাংশন না, এর কোনো ইনভার্স নাই। ক্লিয়ার কিনা? এখন আমি এটার উপরে একটা রেস্ট্রিকশন আরোপ করতে চাই। f of x = কি বলো? x²। আমি বললাম একটা রেস্ট্রিকশন, দেয়ার ইজ এ রেস্ট্রিকশন x is greater than or equal to, আমি বললাম 0। x এর ভ্যালু কি বললাম? greater than or equal to 0। তার মানে হচ্ছে x বলতে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের হচ্ছে পারমিসিবল ভ্যালু, তার মানে ডোমেন, তাই না? এইটার ডোমেন কিন্তু কি, উপরের ফাংশনের ডোমেন কিন্তু +∞ থেকে -∞। বাট এখানে আমি বলে দিলাম যে ডোমেনের উপরে একটা রেস্ট্রিকশন ইম্পোজ করলাম। কি রেস্ট্রিকশন ইম্পোজ করলাম? আরমানুর রহমান, x is greater than or equal to 0। তার মানে কি এটা ডোমেনটা কি বলো? ডোমেনটা কি 0 থেকে +∞, +∞, 0 থেকে প্লাস, এটা তার ডোমেন। তার মানে এই ফাংশনের উপরে আমরা একটা ডোমেনের উপরে একটা রেস্ট্রিকশন ইম্পোজ করলাম। এটা কি বলি আমরা? রেস্ট্রিক্টেড ডোমেন। এটা কি বলি আমরা? রেস্ট্রিক্টেড ডোমেন। যদি ডোমেনটা রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন তার ইনভার্স ক্যালকুলেট করা যাবে। যেমন ধরো এখন এটার গ্রাফ যদি এখন ড্র করি, রেস্ট্রিক্টেড ডোমেনের গ্রাফ যদি ড্র করি, তাহলে x এর ভ্যালু শুধু 0-র চেয়ে বড়, তাই না? এই যে 0-র চেয়ে বড় না? জি স্যার। তার মানে শুধু এর গ্রাফ হবে হচ্ছে এই পার্টটা, ওই বাম পার্টে আর হবে না। হবে কি? না স্যার।
বাম পার্টে কি আর রাখতে পারবো? No, sir. বাম পার্টে যদি এটার গ্রাফ যদি এরকম হয় তাহলে এটা এখন 1 to 1 ফাংশন, এখন 1 to 1 না, এখন কিন্তু একটা পয়েন্টই কাট করছে। ক্লিয়ার কিনা? जी sir. অর্থাৎ ডোমেনের উপরে কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করলে ফাংশনটাকে 1 to 1 এ কনভার্ট করা যায়, 1 to 1 এ কনভার্ট করা যায়। যদি ফাংশনটা 1 to 1 এ কনভার্ট করতে পারি তাহলে এই ফাংশনের ইনভার্স ক্যালকুলেট করতে পারবো, তাই না? তার মানে এখন এটার ইনভার্স আমরা বের করতে পারবো কিনা? হ্যাঁ স্যার, পারবো। y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে x ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y, তাই না? প্লাস মাইনাস, কিন্তু x এর ভ্যালু যেহেতু পজিটিভ ক্যালকুলেট করছি, সো এখানে শুধু পজিটিভ সাইনটাই নিব, আর কোনো সাইন নিব না, তাই না? দেয়ারফর f ইনভার্স অফ y ইকুয়াল টু কত হবে? স্কোয়ার রুট অফ y, আর ফাইনালি f ইনভার্স অফ x ইকুয়াল টু কত হবে? স্কোয়ার রুট অফ x, তাই না? এটা তার হচ্ছে ইনভার্স। যদি ডোমেনের উপর রেস্ট্রিকশন আরোপ করে দেই তাহলে কিন্তু তার কিন্তু কি হবে? তার কিন্তু ওটার ইনভার্টিবল করা যায়, ডোমেনের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করলে ইনভার্টিবল করা যায়, তাই না? ইনভার্স ফাংশন বের করা যায়, তাই না আরমান? জি স্যার। আচ্ছা, আসিফুল ইসলাম, হ্যালো আসিফ। জি স্যার। এটা কিন্তু এলিমেন্টারি কোর্স, আশা করছি সবাই ভালো করবা। নোভার মতো কেউ ড্রপ দিলে তারা পরে ভর্তিতে যে তাদের মানে কি বলবো, তারা খুব ইয়ে ফিল করবে, এক কথায় শেকি ফিল করবে এবং আফসোস করবে তারা। এখন আমরা যেটা ডিসকাস করতে চাই, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই না? ইনভার্স কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা দুটো পরীক্ষা, কুইজ কিংবা অ্যাসাইনমেন্ট না দিয়ে ড্রপ করা মানে নিজেকে জাজ করার আগে ড্রপ করে দিল, তাই না? হ্যালো আসিফ। জি স্যার। হ্যাঁ, রেসপন্স করতে হবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন কয়টা? sin x, cos x আর tan x, এই তিনটাই হচ্ছে বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশন। কিন্তু এর সাথে এটার আছে cosec x আর sec x, তাই না? জি স্যার। আর হচ্ছে cot x। এটা বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশন ইজ 6, ছয়টা ট্রিগোনোমেট্রিক ফাংশন। sin x এর গ্রাফটা ড্র করতে পারবো আমরা? sin x এর গ্রাফ কেমন বলো তো আসিফ? sin x, জি স্যার। এরকম না? জি স্যার। এরকম না? এটা কি 1 to 1 ফাংশন? জি স্যার, এটা 1 to 1 ফাংশন। এই তো ভুল করলাম, এটা 1 ও স্যার, এটাতে হ্যাঁ স্যার, x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। কে বললো না? নাম কি তার? স্যার আমি। কি নাম? শায়লা। ও আচ্ছা, গুড। তুমি এত শেকি ফিল করছো কেন? তোমাকে তো আমি চিনতে চাচ্ছি যে তুমি ভালো একটা অ্যানসার দিয়েছো। দিস ইজ নট 1 to 1 এট অল, তাই না? এটা 1 to 1 ফাংশন কিন্তু না। কারণ যে কোনো একটা যদি আমরা হরিজন্টাল লাইন টেনে দিই কতগুলো পয়েন্টে কাট করছে, অনেক পয়েন্ট পাওয়া যাবে কাট করছে। সো বিকজ অফ দিস রিজন দিস ফাংশন ইজ নট 1 to 1 ফাংশন। ক্লিয়ার কিনা? জি স্যার। কিন্তু আমরা যদি এর উপরে কোনো একটা রেস্ট্রিকশন ইম্পোজ করে দেই, ডোমেনের উপরে, ডোমেন মানে এক্স এর উপরে রেস্ট্রিকশন ইম্পোজ করে দেব, তাই না? এখন আমরা ডোমেন, এটা কত? এটা হচ্ছে -π/2 আর এটা হচ্ছে +π/2, তাই না? এখন যদি আমরা -π/2 থেকে +π/2 পর্যন্ত শুধু তার গ্রাফ ড্র করি তাহলে কেমন হবে? এটা হচ্ছে -π/2, তাই না? আর এটা মনে করো হচ্ছে কত? +π/2, তাই তো? তাহলে এটার গ্রাফ হবে এখান থেকে আরম্ভ করে এরকম করে এসে এরকম। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -1, তাই না? জি স্যার। এরকম করে এসে কি হবে? এরকম। ঠিক আছে কিনা? এইটুকু, কোনটুকু? এই যে এখান থেকে আরম্ভ করে এইটুকু আমরা গ্রাফ ড্র করলাম, তাই না? জি স্যার। এইটুকু, এই যে এইটুকু। মানে যদি আমরা রেস্ট্রিকশন যদি ইম্পোজ করে দেই যে এটা ডোমেনটা কি -π/2 থেকে +π/2, তাহলে এটা 1 to 1 হয়ে গেল। কনভার্ট করে ফেলছি আমি 1 to 1 এ, তাই না? এখন কিন্তু 1 to 1। যদি ডোমেন x এর ভ্যালু যদি আমরা ইম্পোজ করে দেই কত? +π/2 থেকে আরম্ভ করে -π/2, তাহলে এটা 1 to 1। ঠিক একই রকম π/2 থেকে এরপরে যদি আবার -3π/2 থেকে +π/2 পর্যন্ত, সেটাও আবার 1 to 1 হবে, তাই না? জি স্যার। আবার যদি π/2 থেকে 3π/2 পর্যন্ত, সেটাও 1 to 1 হবে। মানে কিছু কিছু জায়গায় এই ফাংশনগুলোকে আমরা 1 to 1 এ কনভার্ট করতে পারি টু ইম্পোজ এ রেস্ট্রিকশন অন ইটস ডোমেন।
তাই না? জি স্যার। তার মানে এখন এটার 1 to 1 ফাংশন বের করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক যে 6টা ফাংশন, ইট ইজ নট 1 to 1 এট অল। যদি কোনো রেস্ট্রিকশন যদি না দেই তাহলে তার ইনভার্স বের করা যাবে না, তাই না? যাবে না। জি স্যার। যদি আমি বলি এই সাইন ফাংশনটা এই -π/2 থেকে +π/2 এর মধ্যে ডিফাইন, তাহলে তার ইনভার্স ফাংশন বের করা যাবে। তাহলে সেই ইনভার্সটাকে বলি আমরা হচ্ছে সাইন ইনভার্স x, তাই না? অথবা এটা জি, সমান স্যার। অনেক সময় বলা হয় আর্ক, ARC, আর্ক সাইন x, তাই না? একই জিনিস, আর্ক সাইন x মানেই হচ্ছে সাইন ইনভার্স x। ক্লিয়ার কিনা? যে কোনো দুটো জি, স্যার। দিয়ে, যে কোনো দুটোর একটা দিয়ে আমরা এটাকে কি করব? ইনভার্স ট্রিগোনোমেট্রিক মানে ফাংশন এটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে y এক্সিস আর এটা হচ্ছে x এক্সিস। x এক্সিস। ওকে, তাহলে এখন সাইন ইনভার্স x এর গ্রাফটা ড্র করি। ড্র করা যাবে কেমনে? ওই যে আমরা কিছুক্ষণ আগে বললাম, যদি ইম্পোজ করে দেই এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এসে, এটা যদি মনে করো সাইন x এর গ্রাফ যদি হয়, আমরা বলেছিলাম কি তার এটা সাইন x এর গ্রাফ, আর তাহলে ইয়ে কি হবে? ইনভার্স ফাংশনে কি হবে? এদিক দিয়ে এসে এই উল্টা দিকে যাবে, তাই না? এটা হবে, এটা জি, কিসের? স্যার। এই ডটেরটাই হচ্ছে ইনভার্স, কারণ y = x লাইনটাই হবে কি? ইনভার্স। এটা রিফ্লেকশন লাইন অফ রিফ্লেকশন, তাই না? জি স্যার। এটা হচ্ছে ইনভার্স, এই ডটের যেটা সেটা কিসের? সেটা ইনভার্স ফাংশনের গ্রাফ, ইনভার্স ফাংশনের গ্রাফ। ঠিক একই রকম যদি আমরা কজ যদি আমরা ড্র করি, কজেরও আমরা একই রকম আমরা করতে পারবো, তাই না? কজ ফাংশন, এটা গেল সাইন ফাংশন। ঠিক একই রকম কজ ফাংশনের যদি গ্রাফ ড্র করতে চাই, কজ অফ x = কি জানি? কজ x এর গ্রাফ কেমন বলো তো? কজ x এর গ্রাফ আমরা জানি যেটা হচ্ছে এরকম, y এক্সিস আর এটা x এক্সিস, এরকম করে এসে, তাই না? হ্যালো হ্যালো, তুমি জি, কি স্যার। শুনতে পাচ্ছ না? এটা জি, স্পষ্ট স্যার। করো, বলবা ইয়েস, জি অথবা বলবো এনিওয়ান। সো এটা ইনভার্স ফাংশন, তাই না? এটা দেখা জি, যাচ্ছে কজের গ্রাফ, কিন্তু এটা কিন্তু 1 to 1 ফাংশন না। ইফ দেয়ার ইজ এ রেস্ট্রিকশন, যদি রেস্ট্রিকশন ইম্পোজ করি, মনে করো এই 0 থেকে আরম্ভ করে এখানে কোন পর্যন্ত? এই পাই পর্যন্ত, এটা হচ্ছে পাই, তাই না? 0 থেকে পাই পর্যন্ত যদি এখান থেকে এই পর্যন্ত যদি রেস্ট্রিকশন আরোপ করি, তার গ্রাফটা হচ্ছে এইটুকু, তাই না? এটুকু না? জি স্যার। এটুকু হলে সেটা আমরা দেখি, ওইটুকু আমরা গ্রাফ ড্র করি। কোনটা? এটা x এক্সিস আর এটা হচ্ছে y এক্সিস। y এক্সিস। তাহলে 0 থেকে আরম্ভ করে ওই পর্যন্ত গ্রাফ ড্র করি, তাহলে এখান থেকে আরম্ভ করে এরকম করে এসে এই পর্যন্ত আসবে, তাই না? জি স্যার। এটাই হচ্ছে কিসের গ্রাফ? cos x এর গ্রাফ, 0 থেকে আরম্ভ করে পাই পর্যন্ত, পাই পর্যন্ত। তাহলে এখন 1 to 1 হয়ে গেল, তাই না? জি স্যার। এখন 1, এটার কিন্তু ইনভার্স আছে, এটার কিন্তু এখন ইনভার্স বের করা যাবে। সেই ইনভার্সটা কি হবে? সেই ইনভার্সটা হবে হচ্ছে cos ইনভার্স x, সেটার ইনভার্সটা পাওয়া যাবে হচ্ছে, এটার ইনভার্স পাওয়া যাবে, সেটা হচ্ছে cos ইনভার্স x, x, অর এটাকে বলি হচ্ছে আর্ক, ARC, আর্ক cos x, তাই না? জি স্যার। একই। আর এই cos ইনভার্স x এর গ্রাফটা আমরা যেটা জানবো সেটা কেমন হবে? সেটা হবে হচ্ছে এরকম, দেখো cos ইনভার্স x এর গ্রাফটা যদি আমরা আঁকি, তাহলে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 1 দিয়ে যাচ্ছে, এখান থেকে আরম্ভ করে এরকম করে এরকম, তাই না? অর্থাৎ এখান থেকে আরম্ভ করে এদিক দিয়ে যে চলে যাবে, এটা হচ্ছে cos ইনভার্স x এর গ্রাফ, এই পর্যন্ত, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত, তাই না? আর এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত, এটা পাচ্ছি হচ্ছে 1, আর y এক্সিস বরাবর যাবে এটা হচ্ছে পাই, তাই না? জি স্যার। y এক্সিস বরাবর যাবে হচ্ছে পাই। সো দিস ইজ দা গ্রাফ অফ cos ইনভার্স x, সিমিলারলি আদার্স, তাই না? জি স্যার। তাহলে cos ইনভার্স x এর ডোমেনের উপর কোন রেস্ট্রিকশন? x ভ্যারিজ ফ্রম পাই থেকে আরম্ভ করে কোন পর্যন্ত? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাই না? জি স্যার। ঠিক একই রকম tan ইনভার্স x এর যদি গ্রাফ, যদি tan x এর গ্রাফ আমরা কেমন জানি? tan x এর গ্রাফ কিন্তু আমরা জানি কেমন বলো তো? এই tan x এর গ্রাফ আমরা জানি হচ্ছে ভার্টিক্যাল লাইন হচ্ছে, যদি আমরা π/2 দেই, এটা ভার্টিক্যাল লাইন হচ্ছে, এটা হচ্ছে π/2, এটা -π/2 যদি হয়, তাহলে tan x এর গ্রাফ এদিক দিয়ে এসে এরকম, তাই না? জি স্যার। আবার এদিক দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে π/2 এ আনডিফাইন্ড আর -π/2 এ আনডিফাইন্ড। এরপরে কিন্তু আরো আছে, এরপরে কিন্তু আরো এরকম করে অনেক কার্ভ কিন্তু এরকম, তাই না? জি এটা স্যার। কিন্তু অ্যাকচুয়ালি tan x এর গ্রাফ, এটা কিন্তু 1 to 1 ফাংশন না, কিন্তু যদি রেস্ট্রিকশন দেই কিসের উপরে? এই -π/2 থেকে আরম্ভ করে π/2 পর্যন্ত, তাহলে তার ইনভার্স পাওয়া যাবে এবং সেটা আমরা ইজিলি গ্রাফ বের ড্র করতে করতে পারবো। ঠিক সেক ফাংশন এবং
কোসেক Cosec ফাংশন, function. সব ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোরই আমরা কি করব, ইনভার্স ক্যালকুলেট করতে পারবো ইফ উই আর গোইং টু ইম্পোজিং কি একটা যদি Restriction. আমরা রেস্ট্রিকশন যদি ইম্পোজ করি তাহলে তার কি করতে পারি, আমরা তার Inverse ইনভার্স trigonometric ক্যালকুলেট function. করতে পারি, ক্যালকুলেট করতে পারি, তাই না? জি স্যার। এখন তোমার পরে কে আছে বলো তো? সুলতান মাহমুদ, এস এম সুলতান মাহমুদ। ইয়েস স্যার। আমরা কিন্তু আজকে সবার সাথে কথা বলতে পারছি না, নেক্সট ক্লাসে আবার অন্য একটা সেটের সাথে কথা বলবো। আলটিমেটলি ঘুরে ঘুরে সবার সাথে আমরা কথা বলবো, তাই না সুলতান? ইয়েস স্যার। আইডেন্টিটিস অফ হচ্ছে কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে কিছু কিছু যে আমাদের যে ফর্মুলা গুলো যেগুলো বলছি ওগুলোই আমরা বেসিক্যালি আমরা এখানে ইম্পোজ করার চেষ্টা করছি, তাই না? যেমন এখানে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, π/2, এটা আমরা জানি, তাই না? তারপরে একই রকম এটা কিভাবে হলো, এটা আমরা করে দেখাবো। হ্যাঁ সুলতান, হ্যালো সুলতান, আচ্ছা রেসপন্স করতে হবে। একটা আমরা যদি আমরা একটা কি করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করি, ঠিক আছে না? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এ বি রেসপন্স করতে হবে এ বি সি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাই না? ইয়েস স্যার। এটা রাইট অ্যাঙ্গেল। let us consider the hypotenuse length of this hypotenuse equal to 1. আমরা ধরে নিলাম হচ্ছে হাইপোটেনাসের ভ্যালু হচ্ছে কত, 1, আর এসি এর ভ্যালু হচ্ছে ধরলাম হচ্ছে x, আর এটা ডিফাইন করা আছে as per example থিটা, তাই না? ইয়েস স্যার। এবিসি ট্রায়াঙ্গেলের হাইপোটেনাস কে বললাম হচ্ছে 1, এই পারপেন্ডিকুলারটাকে বললাম হচ্ছে কত, x, তাহলে এই বিসিটা কত হবে বলো তো? √1 - x²। ঠিক আছে কিনা? ইয়েস স্যার। ওকে, এখন আসি আমরা সাইন থিটা ইকুয়াল টু কি বলো তো? এই এসি বাই হচ্ছে এবি, তাই না? ইয়েস স্যার। এসি বাই এবি, ঠিক আছে কিনা? ইয়েস স্যার। এসি কি ছিল x, এবি কি ছিল 1, তাই না? ইয়েস। তার মানে এখান থেকে দেখো সাইন থিটা ইকুয়াল টু কত পেলাম আমি, বলো? x। সাইন থিটা ইকুয়াল টু x, তার মানে কি করতে পারি আমি, থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, সাইন ইনভার্স x, তাই না? ইয়েস স্যার। সাইন ইনভার্স x, ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ওকে, এখন এটাকে ধরলাম আমি, মনে করো হচ্ছে পাই, ধরতে পারি তো? ইয়েস স্যার। ওকে, তার মানে এখন এটাকে যদি ফাই হয় তাহলে আমরা লিখবো cos phi ইকুয়াল টু কত, বলো? cos phi ইকুয়াল টু কত, এসি বাই এবি, তাই না? ইয়েস স্যার। ক্লিয়ার কিনা? এসি হচ্ছে x, এবি হচ্ছে 1, তার মানে হচ্ছে cos of phi ইকুয়াল টু হচ্ছে x, তাই না? ইয়েস স্যার। therefore phi ইকুয়াল টু কত, x, cos ইনভার্স x। cos ইনভার্স x বলতে হবে তো সুন্দর করে, তুমি আমার যদি রেসপন্স না করো সমস্যা। এখন দেখো তো, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, আর এটা যদি রাইট অ্যাঙ্গেল যদি হয়, থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি না? জি স্যার। থিটা প্লাস ফাই 90 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, therefore থিটা প্লাস কি ফাই ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। π/2 না, π/2 না? ইয়েস স্যার। থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেট করলাম কি, sin ইনভার্স x। এই যে sin ইনভার্স x, আর ফাই এর ভ্যালু কি কিছুক্ষণ আগে কি করলাম, এটা স্যার cos ইনভার্স x পেয়েছি। এই যে cos ইনভার্স x, দেখছো? অর্থাৎ sin ইনভার্স x cos ইনভার্স x ইকুয়াল টু কত, কি করলাম বলো, π/2। ওই যে এক নাম্বার টু আইডেন্টিটি আমরা ক্যালকুলেট পারছি আমরা করতে। ইয়েস স্যার। আচ্ছা, এখানে যদি আমরা আরেকটা ক্যালকুলেট করব, দেখি তো একটু, এখানেই কাছেই করি, এখানেই করি, আমি এখানেই করব। কি লিখবো আমি বলো তো দেখি, cos sin ইনভার্স x, sin ইনভার্স x ইকুয়াল টু কত,
Cos of sin inverse x. cos of sin inverse x এর থিটা, sin inverse Sir, x এর cos থিটা না, cos theta. cos থিটা ইকুয়াল টু কত? cos থিটা ইকুয়াল টু কি বলো না? এই থিটা যদি এটা হয় কত হবে? cos থিটা ইকুয়াল টু কি? BC বাই হচ্ছে AB, ভূমি বাই অতিভুজ, জি স্যার। তাই না? জি স্যার, BC বাই AB হবে। এই কেন বলতে কেন বলতে পারছো না? BC কত? স্যার রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। আর ওই AB কত? 1। তার মানে এটা সমান সমান স্কয়ার রুট অফ কত? 1 মাইনাস x স্কয়ার। দেখছো? ইয়েস স্যার। তা cos অফ, তার মানে আমরা কি পেলাম? cos অফ sin inverse x, sin inverse x ইকুয়াল টু স্কয়ার রুট অফ কত? 1 মাইনাস x স্কয়ার। এটা আরেকটা আইডেন্টিটি, তাই না? বুঝতেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ সুলতান মাহমুদ? ইয়েস স্যার। সুলতান বুঝতে পেরেছি স্যার। ইয়েস স্যার। হ্যালো শাহরিয়ার? আপনার কথা শোনা যাচ্ছিল না। হ্যাঁ ওই একটু নেটের একটু সমস্যা হয়েছিল। এখন শোনা যাচ্ছে তো না? জি স্যার। ও সরি আমার একটু নেটের একটু প্রবলেম হয়ে গেছিল, এই কারণেই হয়ে গেছে একটু। আচ্ছা এখন শাহরিয়ার তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে তো? আপনার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ আমার কথা তো কেউ রেসপন্স করে না তো। শাহরিয়ার মনে নাই। কাদি শায়লা মেহনাজ, শায়লা আছে নাকি? শায়লা? জি স্যার। আচ্ছা এই যে আমরা যে আগের পেজের করলাম ওই পেজটা একটু এখানে রিপিট করি, আর একটা ওখানে জায়গা নাই দেখে করব। জি স্যার। আচ্ছা তুমি থাকো এখানে। এটা কি যেন ছিল? এটা এবিসি তাই না? এবিসি। এটা কি যেন ছিল? থিটা তাই না? এটা ছিল হচ্ছে ফাই, এটা ছিল হচ্ছে এক্স, এটা ছিল হচ্ছে 1, এটা ছিল স্কয়ার রুট অফ কত? 1 মাইনাস 1 মাইনাস x স্কয়ার। তাই তো? জি স্যার। ওই আগের পেজে আমরা কি বের করেছিলাম যেন? থিটা ইকুয়াল টু কত যেন? sin ইনভার্স x তাই না? জি। আর হচ্ছে বের করেছিলাম y ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স x তাই না? cos ইনভার্স x। আরো দেখাইছিলাম আমরা হচ্ছে sin ইনভার্স x, একটা sin ইনভার্স x প্লাস হচ্ছে cos ইনভার্স x ইকুয়াল টু দেখিয়েছিলাম হচ্ছে π/2 তাই না? এটা একটা। 2 নাম্বারটা দেখেছিলাম কত? cos অফ sin ইনভার্স x তাই না? sin ইনভার্স x ইকুয়াল টু কত দেখেছিলাম যেন? এটা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ভেরি গুড, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এখন আমি একটু এখানে দেখাতে চাই sin cos ইনভার্স x কত, ওটা পরে লিখবো আমি এখানে। sin cos ইনভার্স x ইকুয়াল টু কত? sin আর cos ইনভার্সের পরিবর্তে কি cos ইনভার্স কি? দেখো তো cos ইনভার্স x ইকুয়াল পাই না? পাই। আর sin phi ইকুয়াল টু কত? লম্ব হচ্ছে স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার 1 x/1 1 মাইনাস x স্কয়ার তাই না? তার মানে এখান থেকে আরেকটা পেলাম আমরা sin, কি পেলাম আমরা? sin cos ইনভার্স x ইকুয়াল টু স্কয়ার রুট অফ 1 মাইনাস x স্কয়ার। দিস আর দ্য আইডেন্টিটি তাই না? ঠিক একই রকম আমরা যদি ক্যালকুলেট করতে চাই tan sin ইনভার্স x কত হবে বলো তো? এখান থেকে sin ইনভার্স x ইকুয়াল টু কত? tan অফ হচ্ছে tan থিটা না? sin ইনভার্স x ইকুয়াল টু থিটা যদি তাহলে লম্ব বাই ভূমি x ডিভাইডেড বাই কত হয়? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ভেরি গুড 1 মাইনাস x স্কয়ার। এগুলোই দিস আর দ্য আইডেন্টিটি। তার মানে কত? tan
sin inverse of কত x equal to x divided by 1 minus x square square root। এখন তোমাকে আমি দিলাম হচ্ছে cot of হচ্ছে cot মনে করো tan inverse x। পারবা এটা করতে? এটা আমরা ইজিলি আমরা বের করতে পারবো না? ঠিক একই রকম করে আমি যদি ক্যালকুলেট করতে হয়তো এটা বের করতে পারবো না এখনো, আমি বললাম cot sin inverse দিলাম, sin inverse x ইজিলি বের করতে root over 1 minus x। আমি যদি বলি sec cos inverse x equal to কত, ইজিলি আমরা কিন্তু ক্যালকুলেট, এই টাইপের কোশ্চেন কিন্তু এমসিকিউ এ থাকবে। আমি এই কটা করে দিলাম, যে কটা বইয়ের ভিতরে আছে তোমাদেরকে এইরকম একটা কি করব, এরকম একটা কোশ্চেন তোমাদেরকে দিব, পারবা না? জি স্যার। এরকম একটা কোশ্চেন আমি দিয়ে দিব, পারবা না? জি স্যার। আচ্ছা, তারপরেও আমি নেক্সট ক্লাসে আমি বলে দিব আমাদের এটা কি। এখন আমাদের HW, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার টুডে। আমাদের HW কি কি আছে বলো তো? এক্সারসাইজ কত 0.4 তাই না? জি স্যার। 0.4 এটা কত যেন হোমওয়ার্ক হচ্ছে 1 এর হচ্ছে আমি দিলাম হচ্ছে সি আর ডি, জাস্ট গ্রাফ ড্র করা। তারপরে 3 দিলাম কত সি আর ই তাই না? তারপরে দিলাম হচ্ছে 9 to 20 আর হচ্ছে দিলাম 40 and 41। খুবই সহজ কোশ্চেন, এগুলো বাসায় বসে বসে কি করতে হবে শালা? প্র্যাকটিস করতে হবে। এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে তখন কি করবা? তখন কাজ কি? দ্যাটস ইট, এটাই আমি জানতে চাচ্ছি তোমাদেরকে, অফিস আওয়ার তাই না? স্যার ইয়েস স্যার, আপনি যে কুইজটা নেবেন স্যার, এটা একটা অ্যানাউন্স করে দিলে একটু ভালো হতো না? আর কি অনেক সময় ভুলে যায়। অ্যানাউন্সমেন্টে দিয়ে দিব তো আমি অ্যানাউন্সমেন্টে দিয়ে দিব। আর চ্যাপ্টারগুলো